এক্সাইটমেন্ট ভালো, ওভার এক্সাইটমেন্ট ভালো না। বুঝতে পারছি এক্সাইটেড ব্যাপারটা খুবই ভালো। যাই হোক, থ্যাংক ইউ প্রত্যেককে এতটা এনার্জি দিয়ে ওয়েলকাম করার জন্য। আর আজকে এখানে আমরা এসেছি প্রত্যেকেই, হয়তো কেউ এখানে না খেয়ে দিয়ে এসেছি, কারণ খাবার টাইম ছিল না, ট্রেন মিস হয়ে যাবে। ইয়েস, কেউ হয়তো আবার এখানে এসেছি, হয়তো স্নান করার টাইম পাইনি। কারোর এখানে দেখছি সাথে বাবা এসছে, মা এসছে, মানে বাবা মা তার এই দিনটায় যে কাজ ছিল সেই কাজগুলোকে স্যাক্রিফাইস করে মিস করে আজকে আমাদের জন্য এসছে। ইয়েস, কেউ হয়তো আসার সময় খাওয়ার টাইম পাইনি। তাহলে আজকে আমরা প্রত্যেকে এখানে অনেক দূর দূর থেকে এসেছি, কিছু না কিছু ড্রিম নিয়ে, যে স্মার্ট ভ্যালু থেকে, স্মার্ট ভ্যালু প্ল্যাটফর্ম থেকে প্রচুর মানুষ জীবনে কেরিয়ার বানাচ্ছে, প্রচুর মানুষ জীবনে নিজের ড্রিম ফুলফিল করছে। আমিও যেন ড্রিম ফুলফিল করতে পারি। হ্যালো, ইয়েস অর নো? তার জন্য আজকে আমরা এখানে বসে আছি আর এত দূর থেকে এসেছি। হ্যালো, ইয়েস। ড্রিম ফুলফিল যে কোনো প্ল্যাটফর্ম থেকে মানুষ করতে চায়, বাট করতে পারে না। কেন? মানুষ প্ল্যাটফর্মে তো চলে আসে, বাট মানুষ প্ল্যাটফর্মটাকে বিলিভ করতে পারে না। প্রত্যেকে চায় জীবনে ড্রিম ফুলফিল করতে কোনো না কোনো প্ল্যাটফর্ম থেকে, বাট ওই প্ল্যাটফর্ম থেকে তারাই গেনার হয়, তারাই ড্রিম ফুলফিল করতে পারে যারা প্ল্যাটফর্মটাকে বিলিভ করে যে আমি পারবো, আই ক্যান ডু ইট। হ্যালো, কেউ পারুক আর না পারুক, আমি করে দেখাবো। কে করেছে না করেছে দেখে লাভ নেই, আমাকেই দেখাতে হবে। হ্যালো, ইয়েস অর নো? আমাকে আগে বিশ্বাস করতে হবে। এখানে চলে এসেছি, এসে দোনো করলে চলবে না। অনেকে এখানে এসে দেখছি যে সত্যিই তো প্রচুর মানুষ এখানে স্ট্রাগল করে ড্রিম ফুলফিল করছে, প্রচুর মানুষ নিজের লাইফটাকে চেঞ্জ করছে, প্রচুর মানুষ নিজের বাবা মায়ের যে ইচ্ছাগুলো ছিল সেই ইচ্ছাগুলো ইয়াং এজের মধ্যে ফুলফিল করছে। ইয়েস, বাট তারপরেও কিছু মানুষ থাকে যারা দোনা মোনা করে। দেখবে রাস্তায় যদি দেখা যায় সব থেকে বেশি অ্যাক্সিডেন্ট কার হয়? বিড়ালের না কুকুরের? হ্যালো, রাস্তায় যদি দেখা যায় সব থেকে বেশি অ্যাক্সিডেন্ট কার হয়? বিড়াল না কুকুর? কার হয়? কুকুর। কেন? কারণ কুকুর যখন রাস্তা পারাপার করে দেখবে যাচ্ছে পেছাচ্ছে, ঠিক কি না? যাচ্ছে 2 পাক, পেছাচ্ছে 4 পাক। হ্যালো, মানে ডিসিশন নিতে পারছে না, যাবো না যাবো না। হঠাৎ সাইকেল চলে আসছে, পিছন ঘুরে দাঁড়িয়ে পড়েছে, হয় কি হয় না? ইয়েস। আবার কোনো জায়গায় খাবারের গন্ধ পেয়েছে, সেখানে পরে শুকতে চলে যাচ্ছে, যায় কি যায় না? হ্যালো, তাহলে দেখবে কুকুর যখন রাস্তা পারাপার করে তখনও নিজের লাইফের ডিসিশনটা নিতে পারে না, বাট বিড়াল যখন লাইফে রাস্তা পারাপার করে তুমি দেখবে ও ডিসিশন নিয়েছে রাস্তা পার করব, গাড়ি আসুক, ভ্যান আসুক, যাই আসুক, ও ঠিক রাস্তা পার করে। হ্যালো, রাস্তা সেই পার করতে পারে জীবনে যে জীবনে একটা স্ট্রং ডিসিশন নেয় যে হয় আমি পারবো। এই বিলিভটা এখানে এসে করতে হবে, তবেই তুমি ওখান থেকে এখানে আসতে পারবে। ক্লিয়ার? বোঝাতে পারছি? বোঝাতে পারছি? আর এতক্ষণ ধরে দাদা অনেক কিছু শেয়ার করলেন, তো দাদার জন্য একটা বিগ ক্লাস হয়ে যাক। সত্যি বিশ্বাস ছাড়া জীবনে এগোনো যায় না। ইয়েস অর নো? যেটা দাদা আমাদেরকে একটু আগে শিখিয়ে দিয়ে গেলেন, যে জীবনে বিশ্বাস করলে ওখান থেকে এখানে আসা যায়। হ্যালো, আর আজকে আমরা এই এত সুন্দর এত বড় একটা হলে বসে এসির মধ্যে ট্রেনিংটা নিতে পারছি। ইয়েস অর নো? আর প্রত্যেকে ট্রেনিংটা নিতে পারছি, এটা একমাত্র পসিবল হচ্ছে স্মার্ট ভ্যালু প্ল্যাটফর্মের জন্য। ইয়েস। আর আজকের এই হল, আজকের এই মহল দেখে বুঝে যেতে হবে যে এই হল, স্মার্ট ভ্যালুর হল যদি এত বড় হয়, এত সুন্দর হয়, তাহলে স্মার্ট ভ্যালুতে ফিউচার একটা মানুষের কত সুন্দর হতে পারে। ইয়েস, স্মার্ট ভ্যালুতে একটা মানুষের ফিউচার কত সুন্দর হতে পারে। আমি খুব সুন্দর একটা কোটেশন পড়ছিলাম, যেখানে লেখা রয়েছে, বলছে समझदारों के लिए इशारा ही काफी होता है। কি বলছে? समझदारों के लिए इशारा ही काफी होता है। হ্যালো, মানে যে বোঝার সে আজকে এখানে বসে বুঝে যাবে যে আগামী দিন আমার ফিউচারটা কতটা টার্নওভার হতে চলেছে। হ্যালো, ইয়েস। আর যে এখানে বসে
গান্ডে পিন্ডে গিলতাম। Yes. হ্যালো, ইয়েস, ঘরে শুতাম আর গান্ডে পিন্ডে গিলতাম, আর বাবা দিক দিয়ে মা দিক দিয়ে গালাগালি দিচ্ছে। হ্যালো, কিন্তু কিন্তু ভগবান আজকে আমাকে পৃথিবীর অনেক তো প্ল্যাটফর্ম রয়েছে, যার মধ্যে বেস্ট অপরচুনিটিস স্মার্ট ভ্যালু ব্র্যান্ডে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করার সুযোগ দিয়েছে। সবাই মকা পায়নি, আমিও মকা নাও পেতে পারতাম। ইয়েস, আমাকেও মকা নাও দিতে পারতো। ইয়েস, কিন্তু আজকে আমি এখানে এই সময় এত মানুষের ভিড়ে বসে ট্রেনিংটা নিচ্ছি। আর কেন নিচ্ছি? যাতে কাল ওখান থেকে এখানে আসতে পারি। ইয়েস অর নো? ইয়েস, এখন এই সময় সবাই ঘুমাচ্ছে, নেগেটিভ কাজকর্ম করছে, বাট আমরা বৃষ্টিতে, আমরা না খেয়ে না স্নান করে আজকে এখানে বসে আছি বিকজ অফ ড্রিম, যে ওখান থেকে কবে এখানে আসবো আমাকে শিখতে হবে। হ্যালো, ইয়েস, এখানে আসতে হবে। আজকে দাদা দিদিরা এখানে এসেছে, কাল আমি আসবো, কাল আমি আমার লাইফের জার্নিটা শেয়ার করবো সবার সামনে। হ্যালো, যে বুঝে যায় সে প্রথম দিন থেকে সিরিয়াস হয়ে যায় স্মার্ট ভ্যালুতে। হ্যালো, যে বুঝে যায় সে প্রথম থেকে স্মার্ট ভ্যালুতে সিরিয়াস হয়ে যায়, তাকে বলতে লাগে না যে ট্রেনিং নিতে বসে বসে ফোন ঘেটো না, ট্রেনিং নিতে বসে বসে ফোন ঘেটো না, ট্রেনিং নিতে বসে বসে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে চ্যাট করো না। হ্যালো, হ্যালো, তাকে বলতে লাগে না যে পাশে বসে রয়েছে তাকে পেন দিয়ে খুঁচিয়ে তার সাথে তাকে বকতে বলতে লাগে না, সেগুলো করে না। সেখানে স্থিরভাবে বসে যতক্ষণ ট্রেনিং হয় লাস্ট পর্যন্ত ট্রেনিং গুলো মন দিয়ে শুনে, ইভেন ট্রেনিং গুলো বোঝারও চেষ্টা করে। হ্যালো, হ্যালো, তাই সে আগামী দিনে ওখান থেকে এখানে উঠে আসতে পারে। ক্লিয়ার? বুঝতে পারছি যে বোঝার সে ঠিক বুঝে যায়। আজকে এখানে ট্রেনিং নিতে এসেছি, ট্রেনিং নিতে বসেছি, এটা যেমন বড় ব্যাপার, ট্রেনিং নিতে নিতে এটা বোঝাটাও অনেক বড় ব্যাপার যে আমি কোন প্ল্যাটফর্মে চলে এসেছি। ইয়েস অর নো? ইয়েস, ট্রেনিং নেওয়াটা খুব অসাধারণ ব্যাপার, বড় ব্যাপার। মানে ট্রেনিং নিতে নিতে এখানে বোঝাটাও উচিত যে আমি কোন প্ল্যাটফর্মে চলে এসেছি। এখানে আমি যে এসেছি, এখানে আমাকে কি করতে হচ্ছে। আজকে সত্যি কথা বলতে অসাধারণ প্ল্যাটফর্ম। আজকে ভারতবর্ষকে চেঞ্জ করার কাজ করছে ইন্ডাস্ট্রি। আর আমাদের মতো প্রচুর ইয়াং জেনারেশন আজকে ভারতবর্ষকে চেঞ্জ করার মৌকা পেয়েছে। আমরা হয়তো জীবনে মৌকা পেতাম না, আমাদেরকে কেউ চিনতো না, আমাদেরকে কেউ নিত না, আমাদেরকে কেউ দামও দিত না, এক কথায় বুঝতো না। ইয়েস, বাট আজকে স্মার্ট ভ্যালু এখানে 8 থেকে 80 প্রত্যেকটা পার্সনকে এখানে বিজনেস করার মৌকা দিয়েছে। আর আমরা এখানে ফ্রি অফ কস্টে বিজনেস করার মৌকা পেয়েছে। অনেকে বসে বসে ভাবে আমার হবে তো। ফ্রিতে যদি তুমি না করতে পারো তাহলে বস তুমি কোথায় করবে? হ্যালো, এই পৃথিবীতে কোনো কিছু ফ্রি হয় না। আমরা যে এসছি, ট্রেনে আসতে গেলে টিকিট লাগে, পরনে যে পোশাকটা পরেছি, যে জুতোটা পরেছি, প্রত্যেকটা জিনিসের জন্য টাকা লাগে। ইয়েস অর নো? ইয়েস, কিন্তু এখানে যে আমরা এই সিটে বসে আছি, এখানে বিজনেস করার জন্য ক টাকা দিয়েছি? 1 টাকাও না। হ্যালো, 1 টাকাও না। কিন্তু আজকে এই প্রফেশনে এসে অসাধারণ একটা কাজ করার মৌকা পেয়েছি, অসাধারণ একটা বিজনেস করার মৌকা পেয়েছি, ভারতবর্ষকে চেঞ্জ করার মৌকা পেয়েছি। আজকে প্রচুর রতি মহারথীরা আছে যারা আজকে নিজের দেশের জন্য জীবন দিয়ে গেছে। আমরা চাইলে জীবনে কোনোদিন নিজের দেশের জন্য জীবন দিতে পারতাম না। না আমি উদাম সিং, হ্যালো হ্যালো, না আমি ক্ষুদিরাম বসু, না আমি ভগৎ সিং, না আমি নেতাজি সুভাষচন্দ্র বোস। ইয়েস, আমি একজন সাধারণ মানুষ। আমি কোনোদিন এই ছোটবেলা থেকে চিন্তা ভাবনা করিনি যে দেশের জন্য কিছু করব। খুব কম মানুষ থাকে যারা জীবনে স্বপ্ন দেখে যে জীবনে আমি গোল্ড মেডেল আনবো, যে মুভিটা আমরা কিছুদিন আগে দেখলাম। ইয়েস অর নো? ইয়েস, প্রচুর এরকম মুভি আছে দেশের জন্য লড়ছে আজকে। ইয়েস অর নো? ইয়েস, তাহলে আমরা চাইলে জীবনে এই অপশনটা পেতাম না, কিন্তু আজকে ভারতবর্ষকে চেঞ্জ করার মৌকা পেয়েছি। অনেকে বলে যে ম্যাম দিদি এখানে আমাকে করতে কি হবে? এখানে তোমাকে ভারতবর্ষকে চেঞ্জ করতে হবে। ভারতবর্ষের প্রচুর ইয়াং জেনারেশন আছে যারা আজকের দিনে দাঁড়িয়ে ড্রিমার, বাট তাদের ড্রিম ফুলফিল করার কোনো প্ল্যাটফর্ম নেই। আজকে তাদেরকে ফাটিয়ে এই প্ল্যাটফর্মটার মেসেজটা দিতে হবে যাতে তারা আমাদের সাথে সাথে নিজেদের ড্রিমটা ফুলফিল
করতে পারে। হ্যালো, ইয়েস, আজকে আমাদের ইন্ডাস্ট্রি ভীষণ আলাদা, আজকে আমাদের ইন্ডাস্ট্রি আলাদা ভীষণ নিয়ে কাজ করছে। আজকে যদি দেখা যায় আজকে আমাদের ইন্ডাস্ট্রি অবজেক্টিভ কি, ইন্ডিয়া থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, আমরা যে দেশে বিলংস করি তৃতীয় বিশ্বের দেশ, ইন্ডিয়াকে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে ট্রান্সফরমেশন করার কাজ করছে। অনেক কাউকে জিজ্ঞাসা করলে অনেকে বলতে পারে না যে তুমি কি কাজ করছো। হ্যালো, তো আমাদেরকে প্রাউডের সাথে বলা উচিত আমরা দেশকে ডেভেলপমেন্ট করার কাজ করছি, দেশের নাগরিককে ডেভেলপমেন্ট করার কাজ করছি। হ্যালো, হয়তো আমাদের হাইট দেখে, আমাদের ফিগার দেখে, আমাদের বয়স দেখে, আমাদের মুখ চোখ দেখে লোকে হাসবে, তাতে কিছু ফারাক পড়ে না। হ্যালো, যদি আমার কাছে ক্লিয়ার থাকে আমি এখানে কি করছি, কি করতে এসেছি, এখানে কি হতে পারে, কে কি বললো, কারোর কোনো কথা ফারাক পড়ে না। হ্যালো, ইয়েস অর নো? আজকে ভারতবর্ষের প্রত্যেকটা মানুষ এডুকেশনের দিক দিয়ে পিছিয়ে, ইয়েস অর নো? আজকে প্রত্যেকটা মানুষ হেলথের দিক দিয়ে পিছিয়ে, আজকে প্রত্যেকটা মানুষ রয়েছে ইনকামের দিক দিয়ে পিছিয়ে। আজকে যখন কোভিড আসে তখন প্রচুর গরিব ঘরের মানুষরা বিনা ট্রিটমেন্টে মারা গেছে। আগের দিন আমার একটা ভাইয়ের সাথে কথা হচ্ছিল, তা বলছে যে আমার বাবা মারা গেছে, আমার বাবা মারা গেছে। তো আমি তখন তাকে বললাম তাহলে তোমাদের ফ্যামিলি কিভাবে মেনটেন হয়? বলছে মা লোকের বাড়িতে কাজ করে আর আমি ম্যাম এইচএস দিয়েছি, আমি ওই দিন মজুরের যে জোগাড়ের কাজগুলো হয় আমি সেই কাজগুলো করছি। হ্যালো, তখন আমি ফোনে কথা বলতে বলতে এতটা খারাপ লাগছে যে একটা মানুষ আছে যারা আজকে যাদের কাছে লাখ লাখ টাকা আছে, আজকে যাদের কাছে প্রচুর টাকা আছে, তাদেরও কোভিড হয়েছে, তারা মরেনি। বাট আমাদের মতো আজকে প্রচুর গরিব ঘরের মানুষ আছে যারা বিনা ট্রিটমেন্টে, টাকা নেই বলে আজকে যারা মারা গেছে, তাদের ফ্যামিলি মেম্বারস বাবাদেরকে হারাতে হয়েছে, কাউকে আবার মাকে হারাতে হয়েছে। হ্যালো, ইয়েস অর নো? মানে কতটা প্রবলেম। বাট আজকে এই ইন্ডাস্ট্রি, স্মার্ট ভ্যালি ইন্ডাস্ট্রি আজকে হেলথ ব্র্যান্ড নিয়ে কাজ করছে যার নাম নারিশ অ্যান্ড নার্চার। হ্যালো, নাম কি? নারিশ অ্যান্ড নার্চার। অনেকে বলবে ম্যাম এগুলো কি মেডিসিন? এগুলো মেডিসিন না, এগুলো ফ্রুট জুস। ক্লিয়ার বুঝতে পারছি? ইন্ডাস্ট্রিতে লটস অফ হেলথ মেইনটেনেন্স করার জন্য হেলথ সাপ্লিমেন্ট রয়েছে, হেলথ সাপ্লিমেন্ট নট মেডিসিন। ক্লিয়ার বুঝতে পারছি? এগুলো খেলে তোমার যা প্রবলেম আছে এই প্রবলেমের 90% প্রবলেমের সলিউশন হয়ে যায়। কারণ এগুলো কোনো কেমিক্যাল আর ড্রাগস দিয়ে তৈরি করে না, এগুলো হচ্ছে প্রাকৃতিক জিনিস দিয়ে তৈরি করে। আর আমরা হয়তো ছোটবেলা থেকে যবে থেকে জ্ঞান হয়েছে তবে থেকে শুনেছি যে হোমিওপ্যাথি ভালো, অ্যালোপ্যাথি ভালো। ইয়েস, হোমিওপ্যাথি ছোট ছোট সাদা সাদা বড়ি, কি দারুণ স্মেল, একটা কিছু একটা হয়তো ওষুধে মেশায়, খুব ভালো, হয়তো লেটে মানুষের রোগটা সারে, বাট ভালো। ইয়েস অর নো? কেন অ্যালোপ্যাথি খারাপ? হয়তো তাড়াতাড়ি কিওর হয় কিন্তু একটা রোগ সারায়, সাথে আর একটা রোগকে লাইফে এন্ট্রি করে, বডিতে এন্ট্রি করে। ইয়েস, হ্যালো। বাট আজকে আমাদের ইন্ডাস্ট্রিতে এই নারিশ অ্যান্ড নার্চারের যে হেলথ সাপ্লিমেন্ট গুলো রয়েছে, এই প্রত্যেকটা হেলথ সাপ্লিমেন্ট অসাধারণ। হ্যালো, আজকে প্রত্যেকটা প্রোডাক্টস অসাধারণ। এখানে কাউকে বলা হয় না ব্যাগ নিয়ে চলে যাও বেচতে। এই প্রত্যেকটা জিনিস আমাদের জন্য তৈরি হয়েছে, আমাদের ইউজ করার জন্য তৈরি হয়েছে, যাতে আমরা এগুলো খেয়ে এগুলো মেইনটেইন করে নিজের হেলথ মেইনটেইন করতে পারি আর ফাটিয়ে ভারতবর্ষের প্রত্যেকটা মানুষকে মেসেজ দিতে পারি যে আমরা যে জিনিসগুলো ইউজ করি তুমিও করো, আমারও ঠিক হয়, তোমারও ঠিক হয়। দেখবে যখন ধরবে এটা তোমাকে সব দিক দিয়ে ধরবে, কোনো দিক দিয়ে তোমাকে ছাড়বে না। ইয়েস, ইয়েস, আমরা এগুলোকে মনে করি প্রবলেম। তো এরকম আরেকবার আমার হয়েছিল যখন আমার সাথে কেউ নেই, তো খুব খারাপ অবস্থা, কি করা যায়? প্রচুর লোকজন আছে, বারবার তো ওয়াশরুমে যাওয়া আসা যায় না, ব্যাপারটা খুব বাজে, কি করা যায়? তো সেম আমার কিছুদিন আগে সামনের মাসেই দেখছি জ্বরও আসছে, শরীরও খারাপ করছে, তাতে একদিকে দেখছি মুখ টুক পুরো ফুলে গেছে, খুব ক্রিটিক্যাল অবস্থা। কি করব? শরীরটা খুব খারাপ। তো সেই সময় দাঁড়িয়ে প্যারাসিটামল তো খাই, আদার্স ট্যাবলেট যা দিয়েছিল খাই, কিন্তু
কমাতে হবে। ইয়েস, কি কমাতে হবে? জ্বরটাকে কমাতে হবে। তো তখন বাড়িতে আমি আমার মাকে একটা জুস দিয়েছিলাম যার নাম হচ্ছে আমলা জুস, যেটা আমাদের স্মার্ট ভ্যালু সিস্টেমের। আর আমার মা ওই জিনিসটা খায় আর খেয়ে বলে হেভি জিনিস, অসাধারণ জিনিস, আরো যদি থাকে আরো নিয়ে আসবি। হ্যালো, কি বলছে? একটা দিয়েছি, ফোড়াতে পারিনি, কি বলছে? আরো যদি থাকে আরো নিয়ে আসবি। আর যখন শরীরটা খারাপ হয়েছে আমার মা আমাকে বলছে শিগগিরই যে একটু আমলা জুসটা খেয়ে আয়। হ্যালো, আর তুমি বললে বিলিভ করবে না, এত জ্বর, মাথা ভার হয়ে গেছে, জীবনে এরকম কোনদিন প্রবলেম ফেস করিনি। ছুটতে গিয়ে একটু গরম জলটাকে একটু গরম করলাম, গরম করে যেই খেয়েছি দেখছি যা ছিল সব বেরিয়ে আমার পুরো বডি সুস্থ। হ্যালো, তাহলে এটা শুধু আমলা জুসের কাহিনী বললাম, এরকম লটস অফ সাপ্লিমেন্ট আমাদের ইন্ডাস্ট্রিতে রয়েছে, এগুলো প্রত্যেককে ইউজ করা উচিত। ক্লিয়ার, বুঝতে পারছি? আর প্রত্যেকটা মানুষকে ফাটিয়ে বলা উচিত যে তুমিও খাও, আজকে ওষুধ খেও না, ওষুধ খেলে রোগ সারে না, রোগ বাড়ে। ইয়েস, তুমিও খাও, এদিক ওদিক কনসেন্ট্রেট করলে হবে না, ওদের একটু লেট হয়েছে, এদিকে তাকাতে হবে। আর ইউ রেডি? রেডি? হ্যালো, আমাদের ইন্ডাস্ট্রি কি নিয়ে কাজ করছে? হ্যালো, হেলথ ব্র্যান্ড নিয়ে ক্যারি করছে আজকে। ইয়েস অর নো? ইভেন আজকে এডুকেশন নিয়ে আজকে আমাদের ইন্ডাস্ট্রি কাজ করছে। আজকে প্রচুর স্টুডেন্ট, প্রচুর মানুষ এখানে এডুকেশন নিয়ে জয়েনিং করেছে। ইয়েস, আচ্ছা কেন এডুকেশন নিয়ে জয়েনিং করেছি আর এখানেই কেন করেছি? কারণ যেদিন আমাদের ফার্স্ট গ্রুপ ডিসকাশন হয়, সেকেন্ড গ্রুপ ডিসকাশন আমরা যেদিন ফলো আপ অ্যাটেন্ড করি, সেই দিন একটা জিনিস বুঝতে পারি, কম্পিউটার ছাড়া আজকের মার্কেটে কোনো কিছুই পসিবল না। ইয়েস, যদি আমাকে মার্কেটে নিজেকে আপডেটেড বানাতে হয় আমাকে কম্পিউটার শিখতে হবে। এটা কি আমরা কেউ জানতাম না? অবভিয়াসলি জানতাম, প্রত্যেকেই জানি, যেখানেই যাই সেখানেই কম্পিউটার লাগে। হ্যালো, কলেজে একটা স্টুডেন্ট ফর্ম ফিল আপ করতে যাচ্ছে, কম্পিউটার। কলেজে যে আইডেন্টিটি কার্ড হচ্ছে সেটাও কম্পিউটার প্রিন্ট হচ্ছে। ইয়েস অর নো? ইয়েস, সব কিছুতে কম্পিউটার লাগে। আজকে যে ট্যাক্স ডিপার্টমেন্টে সার্ভিস করছে, ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে, আজকে যে তুমি রেলে বলো, ব্যাংকে বলো, পুলিশ, সাইবার ক্রাইম পুলিশ অফিসার, প্রত্যেকটা জায়গায় কম্পিউটার লাগে। আমরা প্রত্যেকে জানতাম, কিন্তু উপলব্ধি করতে পেরেছি এই স্মার্ট ভ্যালু সেকেন্ড গ্রুপ ডিসকাশন, স্মার্ট ভ্যালু সিনিয়রদের মুখ থেকে শুনে, যে জীবনে এইচএস এনাফ না, মাধ্যমিক এনাফ না, গ্রাজুয়েশন এনাফ না, বিএড ডিএলএড এর আজকের কোনো ফারাক পড়ে না। যদি আমাকে করতে হয় কম্পিউটার পড়াশোনা করতে হবে। হ্যালো, আর কম্পিউটার তো সবাই করছে, আমাকে সেই পড়াশোনা করতে হবে যে পড়াশোনা করে, যে পড়াশোনার পিছনে খরচা করে আমি মার্কেটে ফিউচারটা বানাতে হবে। হ্যালো, এই কথাটা সবাইকে বলা উচিত। আর আজকে ইন্ডাস্ট্রি এই সাবজেক্টগুলো নিয়েই কাজ করছে। এডুকেশন, হেলথ, যেটা প্রত্যেকটা মানুষের লাইফে আগামী, এখন যা জরুরি আগামী দিনে আরো বেশি জরুরি হতে চলেছে। আজকে এখন যা দরকার আগামী দিনে আরো বেশি দরকার। তুমি সবকিছু নেগলেক্ট করতে পারো, ইনকাম নেগলেক্ট করতে পারবে না। তোমার জীবনে বাঁচতে গেলে ইনকাম চাই। হ্যালো, ইয়েস, যদি তোমাকে ইনকাম ফাড়াফাড়ি করতে হয়, এডুকেশন ফাড়াফাড়ি লাগবেই। হ্যালো, সব চারদিকে তুমি সবকিছু নেগলেক্ট করতে পারো, এডুকেশনকে নেগলেক্ট করতে পারবে না, ইনকামকে করতে পারবে না। আর পড়ে রইল হেলথ। সবকিছু পসিবল যখন তোমার হেলথ ভালো থাকবে। ইয়েস, তোমার কাছে ট্যালেন্ট আছে, টাকা আছে, বাট তোমার হেলথ নেই, তাহলে তুমি জীবনে যা টাকা ইনকাম করেছে এটা দিয়ে তুমি জীবনে এনজয়মেন্টও করতে পারবে না। আর এডুকেশন নিয়ে যে তুমি টাকাটা রোজগার করেছো, তুমি আগামী দিনে এডুকেশন নিয়ে টাকা ইনকাম করতে পারবে না, তো হেলথ খারাপ। হ্যালো, ইয়েস, তাহলে আজকে আমরা স্মার্ট ভ্যালুতে কি কাজ করছি? ভারতবর্ষকে ডেভেলপমেন্ট করার কাজ করছি, থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে ট্রান্সফরমেশন করার কাজ করছি। ক্লিয়ার, বুঝতে পারছি? প্রত্যেকটা মানুষ এডুকেশন, হেলথ, ইনকাম, এই প্রত্যেকটা জিনিস দিয়ে পিছিয়ে। আমরা আজকে প্রত্যেকটা মানুষকে মেসেজ
হ্যালো, আজকে যে জামাটা পরেছি সুন্দর করে কাটিং করেছি, কাটিং কি করতে জানি? আমি কি টেলার, আমি কি দর্জি? না, কাউকে না কাউকে ধরেছি। হ্যালো, পরীক্ষা দিয়েছি, পরীক্ষার খাতাগুলো নিজের খাতা নিজে দেখিনি, কাউকে না কাউকে ধরেছি, সে মার্কস লিখে দিয়েছে। হ্যালো, আজকে রেজাল্ট পেয়েছি, রেজাল্টগুলো কি আমি প্রিন্ট আউট করেছি? না, কেউ না কেউ প্রিন্ট আউট করে দিয়েছে। হ্যালো, তাহলে জীবনে বড় জায়গায় যেতে গেলে আপনাকে ধরতে হবে। হ্যালো, বুঝতে হচ্ছে আপনি কিসের জন্য ধরছেন? আপনি কি এখানে একটা মানুষের জীবন নষ্ট করছেন, না আপনি একটা মানুষের জীবন গড়ছেন? হ্যালো, আজকে আমি এখানে আসতে পেরেছি বিকজ অফ এই স্মার্ট ভ্যালু প্ল্যাটফর্ম। স্মার্ট ভ্যালু প্ল্যাটফর্মের সিনিয়রদের জন্য, যারা আজকে ছিল বলে আজকে বুঝিয়েছিল সাবজেক্টটা কি, এই প্ল্যাটফর্ম থেকে কি হতে পারে, তার জন্য আজকে আমি এখানে। Yes. আমাকে বুঝতে হবে যে জীবনে ধরা ছাড়া কিছু নেই, আর যেটাকেই আমরা ধরা বলি সেটাকেই স্ট্যান্ডার্ড ভাষায় বলা হয় হেল্প। আজকে আমি যে সকালে চাটা খেয়ে এসেছি, সেই চাটা কেউ না কেউ হয়তো চা বাগানে গিয়ে তুলেছিল, কেউ না কেউ হয়তো খুব সুন্দর করে কাটিং করেছিল, দ্যাটস ওয়াই আজকে আমরা চা কিনেছি আর আজকে খেয়ে আসতে পেরেছি। ইয়েস, আজকে হয়তো কেউ এখানে গুড ডে বিস্কুট খেয়ে এসেছে। আচ্ছা, বিস্কুটটা কি আমি বানিয়েছি? অবভিয়াসলি না। তাহলে কেউ না কেউ বানিয়েছে, আমি আজকে খেতে পাচ্ছি বিকজ অফ হেল্প। ইয়েস, তাহলে এভরিথিং ইজ হেল্প। যেটা আমার লাগছে ধরা, এটাই হচ্ছে হেল্প। আর একটা মানুষ আর একটা মানুষকে হেল্প করে বড় জায়গায় যায়, যেটা আগেকার দিনে ছিল। হ্যালো, আমি কুমোর, আমি মাটির জিনিস তৈরি করি, আর একজন কামার যে লোহার জিনিস তৈরি করে। হ্যালো, Yes. কি বুঝতে পারছি? Yes. কি করি আমরা? সেই সময় মানুষ কি করতো? বলতো আমার কাছে না দা আছে, দা। তো দা লাগবে, তাহলে তুই দাটা নে। আর আমার না হাঁড়ি লাগবে ভাত রান্না করে, তাহলে আমাকে হাঁড়িটা দে। হ্যালো, যেটা আমরা বইয়ে পড়েছি। ইয়েস, Yes. কি ঠিক কি না? কেউ বলছে আমার ভাত রান্না করার পাত্র নেই, তুই আমাকে হাঁড়িটা দে, আমি তাহলে তোকে তোর যেটা দরকার সারাশি, হাতুড়ি, দা, যেটা দরকার তুই সেটা আমার থেকে নে। তাহলে আগেকার দিনে টাকা পয়সার লেনদেন ছিল না, আগেকার দিনে জিনিসের লেনদেন ছিল। তুমি এটাকে কি বলবে? ধরা? তুমি এটাকে কি বলবে? হেল্প। তাহলে আজ আমরা এখানে কাউকে ধরছি কিসের জন্য? আর এই ধরাটা হচ্ছে একটাই জিনিসের জন্য, যে যাতে ইয়াং জেনারেশন, যাদের প্রত্যেকের ড্রিম আছে, তারা যাতে স্মার্ট ভ্যালুতে এসে নিজের লাইফটা সেটেল করতে পারে, ফিউচারটা বানাতে পারে। হ্যালো, ইয়েস, প্রত্যেকেরই ধরা উচিত। হ্যালো, শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে? প্রত্যেকেরই কি করা উচিত? ধরা উচিত, প্রত্যেকেরই হেল্প করা উচিত। আর যে মানুষটাকে আজকে জীবনে এই প্ল্যাটফর্মটার মৌকা করে দিই, সেই মানুষটা ওখান থেকে এখানে এসে সবার প্রথম যদি কারোর নাম নেয়, সেটা আমার নাম। ইয়েস, জীবনে হয়তো অনেক মানুষকে আমরা হেল্প করি, করি কি করি না? স্কুল, কলেজ, যে কোনো ক্ষেত্রে কেউ হয়তো সাইকেল থেকে পড়ে গেছে, কেউ হয়তো স্কুটি, বাইক, কেউ কারোর হয়তো অ্যাক্সিডেন্ট হয়েছে, আমরা হসপিটালেও নিয়ে গেছি। বাট বিনিময়ে সে কোনোদিন আমার নামটা সবার সামনে ইন্ট্রোডিউস করেনি, যে আজকে এই মানুষটা ছিল বলে আজ আমি বেঁচে গেছি, আজকে এই মানুষটা ছিল, সবাই আমাকে হেল্প করেনি, আর এই মানুষটা আমাকে এসে তুলেছে। কেউ বলে? বলে? আর এই প্ল্যাটফর্মে একটা পার্সন, একটা 18 বছরের বাচ্চা ছেলে আর একটা 18 বছরের বাচ্চা ছেলেকে যখন হেল্প করে, ওই 18 বছরের বাচ্চাটা ট্রেনিং নিতে নিতে ওই কোণা থেকে উঠে এসে এখানে এসে দাঁড়িয়ে বলে যে আজকে এই দাদাটা ছিল, আজকে এই দিদিটা ছিল বলে আজ আমি এখানে আসতে পেরেছি। এটা স্মার্ট ভ্যালু, এটা স্মার্ট ভ্যালু মানুষকে ইনকাম তো দেয়, তার সাথে প্রপার এডুকেশনটাও দেয়। ইয়েস, আজকে অনেকে হেল্প করার পরে তাদেরকে আমরা কোনদিন থ্যাংক ইউ বলিনি, অথচ এইচএস পাস, অথচ গ্রাজুয়েশন পাস, অথচ ভিতর থেকে কখনো মাথাটা নিচু করিনি। বাট আজকে এখানে এসে প্রথমে যে শিক্ষাটা পাই, জীবনে যদি বড় জায়গায় যেতে হয় মাথা নিচু করতে হবে। ইয়েস, জীবনে যদি বড় জায়গায় যেতে হয় মাথা নিচু করতে হবে, কারণ নিচু করলে পাওয়া যায় আশীর্বাদ। আর যেটা মাথা নিচু করলেই পাওয়া যায়, মাথা উঁচু করে পাওয়া যায় না। দেখবে যে গাছে ফল বেশি হয় সেই গাছ সবসময় নিচের দিকে নুয়ে থাকে, আর যে গাছে ফল থাকে না দেখবে একদম স্ট্রং দাঁড়িয়ে রয়েছে। হ্যালো, ইয়েস, তাহলে জীবনে বড় জায়গায় যাওয়ার জন্য
করেছে, নত হয়েছে, তাই তারা আজকে জীবনে নাম দাম সব অ্যাচিভ করতে পেরেছে। ক্লিয়ার? বুঝতে পারছি? Yes. আজকে বিরাট কোহলি, কিং কোহলি বলা হয়, তারও লাইফে গুরু ছিল, সেও কারো না কারোর কাছে মাথা নিচু করেছিল। ইয়েস, আজকে আজকে সচিন টেন্ডুলকারকে বলা হয় গড অফ ক্রিকেটার, সেও কারো না কারোর মাথাটা নত করেছিল। ক্লিয়ার? বুঝতে পারছি? Yes. আজকে আজকে বিকাশ স্যার বলছে আমিও জীবনে বড় জায়গায় গেছি, আমার সিনিয়র আমাকে যা বলেছে আমি সেটাই করেছি, তার বাইরে কিছু করিনি, তাই আজ এই জায়গায়। তাহলে আমাদেরকেও যদি ওখান থেকে এখানে আসতে হয়, কিংবা আমাদেরকেও যদি এই প্রফেশনে সাকসেসফুল হতে হয়, তাহলে আমাদেরকেও যে কাজটা করতে হবে সেটা হচ্ছে সিনিয়র যেটা বলছে সেই অনুযায়ী কাজ করতে হবে। আর অলওয়েজ মাথা নিচু করে কান খাড়া করে শুনতে হবে যে কি বলছে, এটা করলে কোথায় পৌঁছাতে পারে। ইয়েস, একটু তো ব্রেন খাটানো উচিত, একটু তো বোধ বুদ্ধি থাকা উচিত। ব্রেন খাটানো মানে বোধ বুদ্ধির কথা বলছি। বুঝতে পারছি? সিনিয়র যখন কিছু বলছে সেটাকে মন দিয়ে এই কারণে শোনা উচিত যাতে আমি বুঝতে পারি ওই কথাটা শুনলে আমি কোথায় পৌঁছাতে পারি। যারা যারা বিচার বুদ্ধি দিয়ে বিজনেস করেছে তারা প্রত্যেকেই একটা জায়গা বানাতে পেরেছে, যারা যারা বিচার বুদ্ধি দিয়ে বিজনেস করেনি তারাই লোকের কথায় ভটকে গেছে। হ্যালো, Yes. ইয়েস, এটাই নিয়ম, এটাই নিয়ম। আর সত্যি কথা বলতে মাই সেলফ দীপা দাস, অনেকে আমাকে মাম্পি নামে চেনে। কেন? কারণ আমি আমার নিজের কাকুর যোগাযোগে এখানে চান্সটা কমপ্লিট করি। আজ থেকে কয়েক বছর আগে তোমাদের মতনই স্টাডি কমপ্লিট করতে করতে স্মার্ট ভ্যালু প্ল্যাটফর্মে চান্স পাওয়া, আর যখন প্রথম মেসেজটা আমি পাই তখন আমি অলরেডি স্টাডি করছি। যেহেতু স্টাডি যারা করে তাদের প্রথম ফোকাস হয় স্টাডি কমপ্লিট করব, দেন কিছু না কিছু করব। ইয়েস, Yes. আমারও লাইফে এটাই টার্গেট ছিল যে জীবনে কিছু করব, আর প্রথম থেকে স্বপ্ন ছিল এমন কিছু করব যেন সবাই আমাকে চেনে, সবাই আমাকে জানে। কিন্তু কোনোদিন সাহস করে স্কুলে দাঁড়িয়ে কোনো প্রশ্নের অ্যান্সার দিইনি। জীবনে কোনোদিন কেউ কিছু জিজ্ঞাসা করলে মুখের মাঝে কথা ছিল না, আর কথা বলতাম বিড়বিড় করে। আর আমার কাকু যখন আমাকে মেসেজটা দেয় ঠিক সেই সময় আমি স্টুডেন্ট ছিলাম, আর আমি মেসেজটা যখন পাই আমি ওকে প্রথমে রিজেক্ট করি যে না আমার দরকার নেই, আমি করব না। কিন্তু তারপরেও আমার কাকু আমাকে আরো দুবার মেসেজটা দেয়, তারপরে গিয়ে আমি ওকে অ্যাকসেপ্ট করি আর বলি চল তাহলে যাই, তুই কোথায় কি করছিস, চল তাহলে চল, মাকে একটু রাজি করো তাহলে যাও। বুঝতে পারছি? মাকে একটু রাজি করা তাহলে যাও। আর যখন আমরা প্রথম গ্রুপ ডিসকাশন কাউন্সিলিং এ আসি, প্রত্যেকের সাথে যা যা ঘটে আমার সাথেও সেম ঘটেছে। জীবনে এমন কথা, এমন দামি দামি কথা লাইফে শুনতে পাই যেটা 16, 17, 18 বছর বয়সে আমরা 18 বছরের লাইফে আমরা কোনোদিন শুনিনি। হ্যালো, Yes. ইয়েস, শুনিনি। আর আমি ওই দিন বসে এত দামি দামি কথা শুনছি, আর শুনতে শুনতে বসে বসে রিয়েলাইজ করছি এইবার হয়তো জীবনে একটা মৌকা পেয়েছি কিছু না কিছু করা। ফাটিয়ে করব, যাই হয়ে যাক ফাটিয়ে দেব, কিন্তু বয়সটাও ছিল কম। আর আমার কাকু আমাকে একটু ভয় দেখায়, কেন ভয় দেখায়? কারণ প্রথমে রিজেক্ট করেছিলাম। রিজেক্ট করলে কার না ব্যথা লাগে, সবারই ব্যথা লাগে, তার সত্য নিতে হবে। ইয়েস, তার সত্য নিতে হবে। তো আমাকে বলছে বয়সটাও তো তোর হয়নি 18, তোকে হয়তো নেবে না। আর আমি তখন আমার কাকুকে হাতে করে ধরার মতো যে দেখ জীবনে একটা বাঁচার আশা দেখতে পেয়েছি, জীবনে এমন কিছু দেখতে পেয়েছি যেটা আমি আমার 16, 17 বছরের লাইফে দেখিনি। এই ফার্স্ট টাইম দেখলাম কি দারুণ কথা, কি দারুণ রিপ্রেজেন্ট, কি দারুণ পোশাক। যাই হয়ে যাক আমার এই জায়গাটা চাই, আমাকে এখানে সেটেল হতে হবে। Yes. আর ওদিকে মনে মনে ভেবে রেখেছে শোধ তো আমি তুলবো, যাই হয়ে যাক শোধ আমি তুলবো। তো যথারীতি অনেক লড়াই করে, অনেক কিছু প্রবলেম ফেস করে, সবাই যেমন আজকে এখানে বসে আছে আমিও এখানে এইভাবেই এসেছি।
অনেক লড়াই করে, অনেক ফ্যামিলির সাথে অনেক ডিসিশন নিয়ে, অনেকের এখানে বাবা মায়ের মতামত থাকে না যে তুমি পড়ছো পড়ো, এখনই কি তোমার বয়স হয়ে গেছে, কতই বা বয়স হলো। আবার অনেকের ফ্যামিলিতে অনেক কিছু মানে বলতে পারো রেস্ট্রিকশন থাকে যে না এটা করা যাবে না, এটা এই মানে নাক শিটকানো ব্যাপার। মানে মেয়ে মানে ছোট, ছেলে মানে ও সব দেশ বিদেশ ঘুরবে, মেয়েরা ঘুরবে না, এটা কেমন আজব? ইয়েস, ছেলেরা ঘুরতে পারে, মেয়েরা ঘুরতে পারে না, ছেলেরা যা ইচ্ছা করতে পারে, মেয়েরা করতে পারে না। তো অনেক রকম প্রবলেম হয়, টাকা দেব না, তুমি যা ইচ্ছা করে নাও, আমি দেব না, তুমি যা ইচ্ছা করে নিতে পারো। তো অনেক রিকোয়েস্ট করে, অনেক কিছু করে আমি একটা স্ট্রং ডিসিশন নিই যে জীবনে যাই হয়ে যাক ভালো লেগেছে মানে এটা আমার চাই। হ্যালো, মানুষ জীবনে সব কিছু ছেড়ে দিতে পারে, বাট ভালো লাগা জিনিস কখনো ছাড়তে পারে না। ইয়েস, জীবন যখন দেখবে আমরা কোনো শোরুমে যাই কিন্তু পকেটে টাকা নেই, অথচ জিনিসটা ভালো লেগেছে আর ভালো লাগার সময় আমরা তখন নিজেকে বলতে থাকি, কিংবা পাশে যদি কেউ পার্টনার থাকে তাকে বলি, আজ পকেটে টাকা নেই কিন্তু ড্রেসটা না অসাধারণ, আমি কাল ইনকাম করে আগে আসবে ড্রেসটা নিতে, কেন পছন্দ? Yes. ইয়েস, মানুষ সব ছাড়তে পারে, তার লাইফের পছন্দের জিনিসটা ছাড়তে পারে না। আর আমি তখন অলরেডি পুরো লাইক করে ফেলেছি যে এখানে গেলে দাদাদেরকে হেভি দেখতে, মানে বিশাল ব্যাপার, যেটা এক কথা চয়েসে চলে আসে মানুষের। তারপরে কি একটা মানুষ এখানে বসে থাকে? ইয়েস, কি ভালো লেগেছে তাই এখানে তো বসে আছি। ইয়েস, আমারও ভালো লেগেছিল তাই আমি স্ট্রং ডিসিশন নিয়েছিলাম যাই হয়ে যাক, বাড়ি থেকে করতে দেবে না, কে করতে দেবে না, রাজি করব, বাট করব। আর এইভাবেই আসি। সত্যি কথা বলতে এখানে আমাদেরকে কেউ না কেউ মেসেজ দিয়েছে, আমাকেও যেমন দিয়েছে, আমাদেরকেও কেউ না কেউ মেসেজটা দিয়েছে, কিন্তু আমরা হয়তো কোনো কোনো ক্ষেত্রে যখন এই মেসেজ দেওয়ার কাজটা করি, আমরাও কাউকে না কাউকে মেসেজ দিই, কারণ এখানে প্রত্যেকের সমান কাজ। বাইরের সেক্টরে হয় সিনিয়র আলাদা কাজ করে, জুনিয়র আলাদা কাজ করে, বাট স্মার্ট ভ্যালু প্ল্যাটফর্মে সবার জন্য সেম। সিনিয়র যা কাজ জুনিয়র যা কাজ করছে, সিনিয়রও সেই কাজ করে আজকে সিনিয়র হচ্ছে। ইয়েস অর নো? ইয়েস। তো আজকে অনেকে মেসেজটা যখন দেয় তখন একবার দেয়, আর দেওয়ার পরে যখন রিজেক্ট করে তখন আর তার নামটা আর খোঁজেও না, তার নামটা কেটে দেয়। তাই কি দেয় না? তাই তো। একবার যখন মেসেজ দিয়েছে বলছে না না আমি পড়াশোনা করব, ওইসব কাজবাজ পরে হবে, আমরা কি করি? নামটা কেটে দিই। বাট থ্যাঙ্ক গড আজকে আমাকে যে মেসেজটা দিয়েছিল সে হয়তো প্রথমবার রিজেক্টেড হয়েছিল, কিন্তু 2 থেকে 3 বার ট্রাই করার পর আজ আমি এখানে এসেছি। Yes. তাহলে আমার মতো এরকম প্রচুর বান্দা রয়েছে যাদের হয়তো 3 থেকে 4 বার মেসেজটা দিলে, যারা হয়তো প্রথমবার রিজেক্ট করেছে বা 3 থেকে 4 বার মেসেজটা দিলে হয়তো আজকে এই ইন্ডাস্ট্রিতে কাউন্সেলিং এ আসতো, হয়তো চান্সটা পেতো, ইভেন ড্রিমটা ফুলফিল করতো। তাহলে কাউকে একবার বলে তাকে ছেড়ে দেওয়া উচিত না। যদি ছেড়ে দিত ওই পার্সেন্টটা, তাহলে আজকে আমি এখানে আসতে পারতাম না। ওই পার্সেন্টটা নাম হচ্ছে মিস্টার সৌমেন দাস, যার জন্য একটা বিজ্ঞাপন। যে একবারও নিজেকে ছোট মনে করেনি যে মেয়েটা আমাকে রিজেক্ট করেছে আমি ওকে চান্স দেব না, যে একবারও মনের মধ্যে গিল্টি ফিল করেনি যে আমি ওকে দেব না, বলেছি আসেনি, বাট তারপরেও ওই মানুষটাকে প্রথমবার রিজেক্ট করেছি, দ্বিতীয়বার করেছি, হাল ছাড়েনি, তৃতীয়বারে আমি এখানে এসেছি। হাল ছাড়া উচিত না একটা মানুষকে, একবার দুবার না, আমি মনে করি একটা মানুষকে 10 বার
ছেড়ে চলে গেছে কোনো না কোনো কারণ, হয় কি হয় না? Yes. আর যাদের সাথে এই ঘটনাগুলো ঘটে তারাও একটু আজবা ক্যারেক্টারের, মাল এসছে নিজের চেষ্টায়, নিজে বুঝেছে, নিজে অ্যাডমিশন নিয়েছে, নিজে টাকা জোগাড় করেছে, নিজের লাইফ, নিজের স্ট্রাগল, নিজের ডিসিশন। বাট অনেকে আজবা ক্যারেক্টারের হয়, কেন বললাম? কারণ ও এসে দেখে আমার আপলাইনটা তো চলে গেছে, তাহলে আমি থেকে কি করব? হ্যালো, আমাকে যে জয়েন করিয়েছে সেই মালটাই তো ভেঙে গেছে, আমি এখানে কি করব? কোশ্চেন হচ্ছে ও আমাকে জাস্ট মেসেজটা দিয়েছিল, বাট আমার লাইফের সংঘর্ষটা আমাকেই করতে হতো। ও আমার হয়ে করে দিত না, তাহলে ও গেছে গেছে, আমি তো বোকা না, আমি তো কিছু বুঝেছি, আমারও তো খুবড়িতে কিছু ঘিলু আছে, তার জন্য আজকে আমি এখানে বসে। ইয়েস, কে গেছে না গেছে এদিকে ভেবে চিন্তে লাভ নেই, আমি আছি, আমাকে থাকতে হবে, আমার সিটটা কনফার্ম আছে নাকি এটাকে আমাকে দেখতে হবে। Yes. বুঝতে পারছি? Yes. বুঝতে পারছি? Yes. হয়তো একজন ছেড়ে চলে যায়, কষ্ট লাগে। আচ্ছা, কেন কষ্ট লাগে? কারণ আমরাই তাকে আমাদের মনের দুঃখ, কষ্ট, ব্যথা, বেদনা শেয়ার করতাম। ইয়েস, ওপরে সিনিয়রকে করতে পারতাম না, তাকেই করতে না, যেই চলে যায় একটু মনে কষ্ট হয়। আর কোনো না কোনো সময় যখনই প্রবলেম হয় ভিতরে একটা কথা মনে ওঠে যে ও যদি থাকতো তাহলে শেয়ার করতে পারতাম, কারণ আগে তো শেয়ার করতাম। ইয়েস Yes. ইয়েস, যে গেছে তাকে নিয়ে ভেবে লাভ নেই। একজনের হাত যখন মাথার উপর থেকে যায়, মনে রাখবে ভগবান তার থেকেও বেটার কিছু তোমার জন্য ওয়েট করে রেখেছে। ঠিক Yes. same আমার হাত থেকে যখন ওই মানুষটার হাতটা চলে যায়, হাতটা সরে যায়, তখন আমি পাই অনেক বড় বড় সিনিয়রদের টাচ আপ নেই, আর যেটাই বিজনেসে আলটিমেট প্রয়োজন প্রত্যেকের। ও চলে গেছে, আমার তাতে কোনো ফারাক পড়েনি, আমি এই মানুষগুলোকে পেয়ে গেছি। আমি মনে করি এই হাতগুলোই হচ্ছে সাকসেসের সিঁড়ি। এই সাকসেসের সিঁড়িটা হাঁটতে 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 আজ আমি এখানে চলে এসেছি। তারা কোথায়? আমি এখানে চলে এসেছি, আর আমি হয়তো এখানে যে দাঁড়াবো এটা কোনোদিন বিলিভ করতাম না যে আমি পারবো। কারণ আমাদের অফিসে কিছু না কিছু এক্সাম নেওয়া হতো, সিনিয়ররা যখন শেখাতে এক্সাম নিত, সবাই দেখতাম বলছে কি দারুণ, বলছে কি দারুণ কমিউনিকেশন, আর আমি এখানে সবার সামনে গিয়ে ঘাবড়ে যেতাম, তোতলে যেতাম, আর মনে মনে একটা লো কনফিডেন্স ফিল করতাম যে আমি অনেক কিছু তো জানি, তাও কেন বলতে পারছি না। হ্যালো, কিন্তু এই সিনিয়রগুলো আমাকে বিশ্বাস করতে, এই সিনিয়রগুলো আমাকে ভরসা করতে যে আজ না হয় কাল মাম্পি পারবে। আর এই মানুষগুলোর আশীর্বাদ ছিল, মানুষগুলোর আশীর্বাদ আছে বলে আজ আমি এখানে দাঁড়িয়ে রয়েছে। এই পার্সনগুলো আর কেউ না, আমাদের সবার প্রিয় মিস্টার রাহুল রয় স্যার। Yes, মানে মানুষগুলোই কপি, আর আজকে এই মানুষগুলোর প্রচুর মানুষকে লিড করছে আর প্রচুর মানুষের জীবনটা চেঞ্জ করছে। ইয়েস অন, Yes. কে গেছে কে নেই আমার দেখে আমার ফারাক পড়ে না, তাতে আমার সময় নষ্ট করার মতো টাইম নেই, কারণ ভগবান আমাকে একটা লিমিটেড টাইম দিয়েছে, যেটা আমার লাইফের সংঘর্ষ। হয়তো আমি 40 বছর বাঁচতে পারি, হয়তো আমি 50 বছর বাঁচতে পারি, মানে আমি পৃথিবীতে অনেক প্রাণীর থেকেও কম বাঁচার মৌকা পেয়েছি। আমার কাছে লিমিটেড টাইম। তাহলে কে আছে কে নেই, কে বিজনেস করছে আমার দেখে লাভ নেই, আমাকে থাকতে হবে, আমাকে বিজনেসটা করতে হবে। এই মানুষগুলোর হাতগুলোকে শক্ত করে ধরে থাকতে হবে, যে যারা গেছে চলে যাক, বাড়ি মানুষগুলোর হাতগুলো শক্ত করে ধরে থাকতে হবে, যাতে এই হাতগুলো আমার মাথার উপর থেকে সরে না যায়। ক্লিয়ার? বুঝতে পারছি? Yes. বুঝতে পারছি? Yes. আজ এই লাঠিগুলো ছিল, লাঠিগুলোকে ধরেছিলাম বলে আজকে এখানে স্ট্রং হয়ে দাঁড়িয়ে কনফিডেন্সের সাথে কিছু বলতে পারছি। ক্লিয়ার? আমি রাইট? ক্লিয়ার? বলতে পারছি? বলতে পারছি? Yes. এগুলো দেখে লাভ নেই, আমাকে ফাটিয়ে কাজ করতে হবে। কি মাইন্ডসেট করতে হবে? আমাকে ফাটিয়ে কাজ করতে হবে, ফাটিয়ে বিজনেস করতে হবে। কে করছে কে করছে না, আমাকেই ফাটিয়ে বিজনেসটা করতে হবে, কারণ আমার একটা ড্রিম আছে। Yes. আমার একটা ড্রিম আছে, আমার
প্রত্যেকের ড্রিম আছে। Yes. ইয়েস ইয়েস। আর আমাকে এই জিনিসটাকে ধ্যান দিতে হবে, আমাকে এই জিনিসটাকে ফোকাস করতে হবে। যে জিনিস আমাকে লাইফে ডেভেলপমেন্ট করতে পারে আমাকে সেই জিনিসগুলোকে ফোকাস করা উচিত। যে জিনিসগুলো আমাকে লাইফে ডেভেলপমেন্ট করবে না সেই জিনিসগুলোকে ঘাড় ঘুরিয়ে তাকানো উচিত না। আর এটা আমি করেছিলাম। যে আমাকে ছেড়ে গেছে যাক, বাট যেটা আমি পেয়েছি সেটাকে আমি ধরে রেখে জীবনে এগোবো। ক্লিয়ার বুঝতে পারছি? আর এই প্ল্যাটফর্মের প্রচুর দম আছে, এখানে কোনো মানুষের মধ্যে দম নেই। আজ আমরা যারা এখানে বসে আছি আমরা এইচএস পাস, পাতে এইচএস পাস, মাধ্যমিক পাস, গ্রাজুয়েশন। ইয়েস। কেউ হয়তো একটু আইটিআই করেছে, কেউ আর মেডিকেল লাইনে একটু স্টাডি করেছে, তাও আবার অনেকে টুকলি করে করেছে। কে কিভাবে করেছে সে ভালোই জানে। কেউ হয়তো একটু সকালবেলা উঠে দৌড়াতে যেত, ভাবছে আমি পুলিশ হয়ে যাবো। তাহলে আমরা নরমাল ব্যাকগ্রাউন্ডের ছেলে মেয়ে, আমাদের মধ্যে কোনো দম নেই, দম আছে স্মার্ট ভ্যালু প্ল্যাটফর্মে। দ্যাটস ওয়াই আজকে আমরা জীবনে কিছু করতে পারি। কি ইয়েস অর নো? মাটি দিয়ে দেখবে যখন একটা প্রদীপ বানানো হয়, প্রদীপ দেওয়ালিতে আমরা প্রদীপ মোমবাতি দিই তো ঘরে ঘরে, দিই তো। যখন আমরা মাটি দিয়ে একটা প্রদীপ বানাই তখন এই প্রদীপটা ক টাকায় বিক্রি হয়? 5 টাকায়। আবার ওই মাটি দিয়ে যখন সুন্দর একটা ফুলদানি তৈরি করা হয় তখন ওই মাটির ফুলদানিটাই শপিং মলে 1000 টাকায় বিক্রি হয়। ইয়েস অর নো? আর ওই সেম মাটি দিয়ে যখন একটা ভগবানের মূর্তি তৈরি করা হয় তখন ওটা হয়ে যায় আনমোল। Yes. কি ইয়েস অর নো? তখন ওটা হয়ে যায় আনমোল। মাটি যেটা দিয়ে প্রদীপ তৈরি হচ্ছে 5 টাকায় বিক্রি হচ্ছে, সেম মাটি যেটা দিয়ে ফুলদানি তৈরি হচ্ছে 1000 টাকায় বিক্রি হচ্ছে। আর ওই সেম মাটি দিয়ে যখন ভগবানের মূর্তি তৈরি করা হচ্ছে তখন এই মূর্তিটাই আনমোল হয়ে যায়। ইয়েস। ঠিক সেম আমাদের মধ্যে কোনো পাওয়ার নেই, পাওয়ার আছে স্মার্ট ভ্যালু প্ল্যাটফর্মে, তাই আজ আমরা আনমোল। আমাদের মতো এই যে ইভেন আমাদের থেকেও যারা পয়সা বড় তারা যখন মার্কেটে একটা কাজের খোঁজে যায় তারা কত টাকা ইনকাম করে? আচ্ছা তারা কি সত্যি মনের মতো একটা ইনকাম করার অপশন পায়? তারা কি লাইফে স্যাটিসফাইড হয়? No. আজকে অনেকেই তো মার্কেটে কাজ করছে, তাদের সাথে কথা বললে আমরা শুনতে পাই আর ভালো লাগছে না, কবে ভগবান তুলে নেবে। বয়স কত? 20। চিন্তা ভাবনা কি? কবে ভগবান তুলে নেবে। কেন? ভালো লাগছে না। ইয়েস। Yes. যখন রাস্তা দিয়ে যাচ্ছে দেখছে ওরই বয়সের একটা ছেলে হায়ার বুঝা নিয়ে ঘুরছে, আর ও যখন ওই পাতি রিকশাতে পাতি সাইকেলে যায় তখন তাদেরকে দেখে রাগে ফোঁস করে যে আমার বাবার যদি জীবনে কিছু থাকতো ব্যাংক ব্যালেন্স, আমার বাবা যদি টাটা আম্বানি হতো তাহলে হয়তো আজকে আমি এসি কারে চড়তাম। বাট সে কখনো এটা মাইন্ডসেটও রাখে না যে আমাকে জীবনে কিছু করতে হবে। ইয়েস। Am I right? সে আরো 10 জনকে দেখে আর দেখে এই মাইন্ডসেটটা তো করে না যে জীবনে আমাকে কিছু করতে হবে সবার থেকে আলাদা। জীবনে এই মাইন্ডসেটটা করে সবাই যেভাবে চলছে আমাকেও লাইফে সেইভাবেই চলতে হবে, ছাপোষা লাইফস্টাইল। যেখানে ওই ছেলেটা আকাশে প্লেন দেখলে এয়ারপোর্টের পাশ দিয়ে যেতে দেখলে ভাবে ওটা অন্যদের জন্য, ওটা আমার জন্য না, কোনোদিনও বিলিভ করতে পারে না। পারে? পারে না। যখন কেউ 25,000 টাকা মাইনে পায় আর তার সাথে যদি হঠাৎ করে দেখা হয় পা থেকে মাথা পর্যন্ত দেখে। কেন? ও জীবনে 25,000 টাকা ইনকাম করার জায়গা পায়নি, ও 10,000 পেয়েছে। আর ওই 10,000 পাওয়া মালটার সামনেই যখন একটা 25,000 টাকা ইনকাম করার ওরই বয়সে একটা ছেলে আসে ও তখন পা থেকে মাথা পর্যন্ত মাপে। আর শুধু মাপে না, পোশাক মাপে, ও কি করে কি খায় A to Z মাপে। ইয়েস। আর কোনোদিনও এই ডিসিশনটা নেয় না যে আমি জীবনে 25,000 টাকা ইনকাম করব, কোনোদিন ওই ডিসিশনটা নেয় না। নেয়? No. কেন নেয় না? কারণ ওর লাইফে যে একটা স্ট্রং ডিসিশন নেওয়ার দরকার আছে এটা ওকে জীবনে কেউ বলে না। আর ও ওই ছাপোষা মালগুলোকে দেখে দেখে ভাবে সবার যা হচ্ছে আমারও তো তাই হচ্ছে, থাক। অত ভেবে লাভ নেই। আবার কিছু জন তো কিছু ডায়লগ বাজি শোনে ছোটবেলা থেকে, যেটা বিশুদা খুব সুন্দর বলে, ছেঁড়া কাতায় শুয়ে লাখ টাকা স্বপ্ন দেখা উচিত না।
ইয়েস Yes. ইয়েস। আর যাদের কাছে 10,000 টাকা ইনকাম করতে গিয়ে কাল ঘাম ছুটে যায়, আমি রাস্তা দিয়ে যখন যাই তখন দেখি প্রচুর মানুষ আছে, প্রচুর বাবা মা হতে পারে কারণ আজকে লোকের বাড়িতে থালা বাসন মাজার কাজ করছে, হাতে হাজা ধরে গেছে। তারপরেও লোকের বাড়িতে খেটে আসার পরেও বাড়িতে একটা ছেলে আছে, মেয়ে আছে, জিন্দা লাশ, যারা কিছু করে না, যাদের যারা বাবা মায়ের ইমোশন বোঝে না, কি করছে? ঘরে খেয়ে দিয়ে রিলস দেখে কাটায় কি কাটায় না? কাটায়। হয়তো কারণ বাবাকে দেখি এই বৃষ্টিতে বৃষ্টি হচ্ছে, আমরা বৃষ্টিতে এক্সকিউজ দিই, ট্রেনিং এ আসতে পারছি না, শরীর খারাপ হলে এক্সকিউজ দিই। এরকম অনেক পার্সনকে দেখি যারা জ্বরে গা পুড়ে যাচ্ছে, বৃষ্টি হচ্ছে তারপরেও আজকে কোনো না কোনো প্রফেশনে কাজ করছে, জোম্যাটো ডেলিভারি, সুইগি ডেলিভারি করছে। Yes. আমরা রাত্রেবেলা বৃষ্টি হচ্ছে, ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, আমরা ভাবছি এখন মোমো খাবো, ওয়াও মোমো কি টেস্টি। ইয়েস। আর ওই মোমো খাওয়ার জন্য আমাদেরকে কেউ এই এত বৃষ্টিতে কেউ না কেউ ভিজতে ভিজতে মোমোটা দিতে আসছে, শুধুমাত্র 10,000 টাকার জন্য এতটা কষ্ট করে একটা মানুষ। সেখানে আমাদেরকে স্মার্ট ভ্যালুতে একটা অ্যাসোসিয়েটকে, একটা মানুষকে, একটা স্টুডেন্টকে আসার পরে এতটা ঘাম, এতটা কষ্ট, এতটা রোদে পুড়ে, এতটা বৃষ্টিতে তাদেরকে স্যাক্রিফাইস করে কাজ করতে হয় না। Yes. ইয়েস। Yes. যখন শরীর খারাপ হয় সিনিয়রকে বলছে দাদা আমার না শরীরটা খারাপ, সিনিয়র বলছে ওষুধ খেয়েছো। আর বাইরের মার্কেটে যখন একটা ছেলে জোম্যাটো ডেলিভারির কাজ করে, তাকে কেউ জিজ্ঞাসা করে না তুমি ওষুধ খেয়েছো। আকাশ পাতাল ডিফারেন্স। ইয়েস ইয়েস। Yes. এই ডিফারেন্সটা আমরা একমাত্র পাই আমাদের একটা স্ট্রং ডিসিশনের জন্য। যে লাইফে স্ট্রং ডিসিশন নিতে পারে না, যে জীবনে 5,000 10,000 টাকার মেন্টালিটি স্যাক্রিফাইস করতে পারে না, যে নিজেকে বসে বসে ভাবে আমি সব জানতা গামছালা হয়ে গেছি, এই প্ল্যাটফর্ম থেকে তো অনেক বড় বড় কথা বলা হয়, কিছু হয় না, সে জীবনে কিছু করতে পারে না। 10,000 টাকার ইনকাম তার কাছে না। কেন? মেন্টালিটি ছোট, জীবনে কোনো বড় মাইন্ড সেটআপই নেই। আমাকে এই গন্ডিটা পার হতে হবে, আমি এই রোদে বৃষ্টিতে জোম্যাটো সুইগি ডেলিভারির কাজ করব না। ওই প্লেনে, আকাশে যে প্লেনটা দেখা যাচ্ছে, ওই প্লেনে আমি চড়ব। প্লেন যদি তৈরি হয়েছে, কার জন্য তৈরি হয়েছে জানি না, আমার জন্য তৈরি হয়েছে, আমাকে প্লেন চড়তে হবে। Yes. এর জন্য লাগে কি? স্ট্রং মাইন্ড সেটআপ। আজকে 10,000 টাকা যদি ছাড়তে পারি তবেই গিয়ে আজকে পার মান্থ 1 লাখ ইনকাম করে জায়গা দেয় স্মার্ট হয়ে। অনেকে খুচরো টাকার পিছনে ছোটে, যে না 10,000 টাকা হলে বিন্দাস চলছে, কতদিন চালাবে? জীবনে একটা মানুষ 5,000 10,000 ইনকাম করে কতদিন চালাবে? ঘর কি কাহানি, লোন নিয়ে নিয়ে সংসার চলে। ইয়েস। ঘর কি কাহানি, লোন নিয়ে নিয়ে সংসার চলে। আমাদের পড়াশোনা লোন, বাড়ি বানাচ্ছে লোন, খাওয়া দাওয়া লোন, যা করছে লোনের উপর ডিপেন্ড করে। হয়তো মাসে যে 10-12,000 টাকাটা ইনকাম করছে, 10-12,000 টাকাটা মাসে শেষে আসতে না আসতেই আগে থাকতে অলরেডি ভাগ করা আছে কাকে কাকে দিতে হবে, মানে মাসের শেষে টাকাটা আসলেই শেষ। Yes. ইয়েস। আমরা কি এই লাইফ চাইছি? সবাই বলবে নো, কিন্তু সবাই লাইফে স্ট্রং ডিসিশন নিতে পারবে না যে আজকে 5,000 10,000 টাকার জন্য স্মার্ট ভ্যালু হারালে চলবে না। আমাকে স্মার্ট ভ্যালু করার ডিসিশনটা নিতে হবে লাইফের এন্ড পর্যন্ত। আর যদি কেউ প্লেন চড়ে, আমি চড়ব। Yes. যদি কেউ নিজের বাবা মাকে গাড়িতে চড়ে, আমি চড়াবো। হ্যালো। যদি কেউ মাসে ফাটাফাটি ইনকাম করে, আমি করব। যদি কাউকে সাহায্য করতে টাকা দিয়ে যেন আমি করতে পারি, তার জন্য স্ট্রং মাইন্ড সেটআপের প্রয়োজন। আর এই প্রত্যেকটা জিনিস অ্যাচিভমেন্ট হয় অন এন্ড অনলি একটাই প্ল্যাটফর্ম থেকে, জানো স্মার্ট ভ্যালু। Yes. বাইরে একটা শিক্ষক যখন পড়ায়, কোনো শিক্ষককে ছোট করছি না, যখন পড়ায় তখন খুব স্বপ্ন দেখা স্টুডেন্টদের যে তুমি জীবনে অনেক কিছু করবে, তোমার জীবনে অনেক কিছু হতে পারে। আমাদেরও হয়েছে। ইয়েস অর নো?
শেখায়। কিন্তু তারপরে যখন আমাদের বয়সটা বাড়ে তখন কি আমরা বাস্তবটা বুঝতে পারি যে টিচারটা আমাদেরকে বলেছিল, যে টিচারটা আমাদেরকে স্বপ্ন দেখিয়েছিল, সে জীবনে নিজে একটা ভালো প্রফেশনে চাকরি জোটাতে পারেনি, তার বয়স হয়ে গেছে। কিন্তু স্মার্ট ভ্যালু প্রফেশনে একটা 18 বছর 20 বছরের বাচ্চা বাচ্চা অ্যাসোসিয়েট যারা আজকে স্মার্ট ভ্যালুতে চান্স পেয়ে নিজের লাইফটা চেঞ্জ করছে, আর প্রত্যেকটা পার্সনকে চেঁচিয়ে বলে আমারও হয়েছে তোমারও হবে, শুধু চাই বিশ্বাস। Yes. আমারও হয়েছে তোমারও হবে। বাইরে এই কথাটা যখন একটা টিচার বলেছে তখন হয়তো বিশ্বাস করেছে, কিন্তু এন্ডে এসে দেখেছি কিছুই হয় না। আর এখানে যারা যারা প্রত্যেকটা সিনিয়র লিডারদের কথা বিশ্বাস করেছে তারা প্রত্যেকে এখান থেকে এখানে এসে ইয়েস অন Yes. ইয়েস হয়, এখানে প্রত্যেকের পরিবর্তন হয়। আজকে যখন আমি ফার্স্ট এখানে ট্রেনিংটা নিই, আর নিতে নিতে যখন ভাবি যে অনেকে তো অনেক কথা বলছে, কিন্তু দাদা বলছে সিস্টেমের অনেক বড় পাওয়ার আছে। দাদা কি বলছে ট্রেনিংয়ে? এই সিস্টেমের অনেক বড় পাওয়ার আছে। যদি ফলো করতে হয় কোনো মানুষকে ফলো করো না, জীবনের সিস্টেমকে ফলো করো, তাহলে তুমি জীবনে সব কিছু পেতে পারো। আচ্ছা আমি AK-47 বুঝি? Yes. AK-47 এর বিশাল পাওয়ার আছে, যে কোনো মুহূর্তে বিধ্বংস এনে দিতে পারে। Yes. ইয়েস, এর পাওয়ারটা কার? AK-47 এর বিশাল পাওয়ার আছে, আমরা প্রত্যেকেই জানি যে বিধ্বংস এনে দিতে পারে যে কোনো মুহূর্তে। তাহলে পাওয়ারটা কার? বন্দুকের, মানুষের, না গুলি? মানুষ ছাড়া বন্দুকের কোনো পাওয়ার নেই। Yes? Yes. মানুষ ছাড়া বন্দুকের কোনো পাওয়ার নেই, গুলি ছাড়া বন্দুকের কোনো পাওয়ার নেই, আর বন্দুক ছাড়া গুলির কোনো পাওয়ার নেই। যখন সবাই একসাথে মিলে যায় ওটা হয়ে যায় সিস্টেম, আর ওই সিস্টেমের পাওয়ার থাকে। আমাদের মধ্যে কোনো পাওয়ার নেই, পাওয়ার আছে এই সিস্টেমের। এটা অসাধারণ সিস্টেম। আমি ট্রেনিং থেকে শুনেছিলাম বিকাশ স্যারের মুখ থেকে যে প্ল্যাটফর্মটা রসগোল্লার মতো, তুমি যেদিকেই কামড়াবে সব দিকে মিষ্টি। আর যারা যারা এই প্ল্যাটফর্মে টিকেছে তারা প্রত্যেকেই আজ কোটিপতি। কি বললাম? যারা যারা টিকেছে তারা প্রত্যেকেই আজ কোটিপতি। কেন কোটিপতি হতে পেরেছে? বিকজ অফ তারা টিকেছে। কেন টিকেছে? বিকজ অফ তাদের কাছে লোকের কথা মাইনে রাখে না, তাদের কাছে তাদের লাইফে ফার্স্ট প্রায়োরিটি থাকে একটাই জিনিস, তাদের স্বপ্ন। ইয়েস, Yes. আমি যখন ফার্স্ট স্মার্ট ভ্যালুতে এসেছিলাম তখন বিকাশ স্যারকে দেখেছিলাম, আর এখন বিকাশ স্যারের মধ্যে আকাশ পাতাল ডিফারেন্স, সত্যি। আর আমরা দেখি প্রতিনিয়তই মানুষটা নিজেকে আপডেটেড করছে, দেখে অনেক কিছু শেখার আছে। যার শেখার থাকে, যার বোঝার থাকে না, সে প্রত্যেকটা দিন সে ভিতরে ভিতরে নিয়মিত স্বপ্ন বুনতে থাকে আর ওয়েট করতে থাকে সেই সময়, সেই অপরচুনিটিস, যে অপরচুনিটিস পাওয়ার পরে ও দেখাবে যে এখানে ওর কি পরিবর্তন আছে। ইয়েস, Yes. যখন আমি দেখেছিলাম, আর আজকে আকাশ পাতাল ডিফারেন্স। এই ডিফারেন্সটা কোথা থেকে হয়েছে? স্মার্ট ভ্যালু থেকে। Yes. ইয়েস, এত কিছু চেঞ্জেস হয়েছে কোথা থেকে হয়েছে? স্মার্ট ভ্যালু থেকেই হয়েছে। ইয়েস, Yes. কেন হয়েছে কেউ বলতে পারবো? কারণ যখন এই মানুষটা জীবনে কিছু পায়নি তারপরও নিঃস্বার্থভাবে কাজ করে গেছে। Yes. খুব কম মানুষ হয়তো এরকম থাকে যারা পাগল হয়, যারা নিঃস্বার্থভাবে কাজ করে যায়। একদিন একটা ট্রেনিং এ বলছে, আমি যদি স্মার্ট ভ্যালু থেকে কিছু পাই না তাও আমি স্মার্ট ভ্যালু করব, যদি আমি জীবনে কিছু পাই তাও আমি স্মার্ট ভ্যালু করব, যদি সত্যি আমি স্মার্ট ভ্যালু থেকে জীবনে কিছু না পাই তাও আমি স্মার্ট ভ্যালু করব। Yes. কি অসাধারণ কথা বলছে! যদি আমি আমার স্মার্ট ভ্যালু থেকে কিছু নাও
নিঃস্বার্থতা। ইয়েস, Yes. আমরা ছোটবেলায় কাউকে একটু হেল্প করেছি আর বিনিময় চেয়েছি এত। আমি অনেককে দেখি কাজ করে এইটুকু, সব সময় রেজাল্টের আশা করে, রেজাল্ট কখন পাবো, কখন হবে, কেন হচ্ছে না। কাজের দিকে ধ্যান নেই, কোন দিকে ধ্যান? রেজাল্টের দিকে ধ্যান। আর এই মানুষটা বলছে যে আমি যদি কিছু পাই তাও করবো, না পেলেও করবো, যদি আগামী দিনে কিছু না হয় তাও আমি স্মার্ট ভ্যালু করবো। কি অসাধারণ, কি অসাধারণ মাইন্ডসেট, যেটা সবার থাকে না, যেটা সবাই রাখতে পারে না। এই নিঃস্বার্থতার জন্য আজকে স্মার্ট ভ্যালু ইন্ডাস্ট্রিতে ইয়াং এজের মধ্যে সব থেকে যদি কেউ কোটিপতি হতে পেরেছে সেটা মিস্টার বিকাশ ঘোষ। নিঃস্বার্থ, নিঃস্বার্থ জীবনের যারা যারা মহান মানুষ হয়েছে তারা তাদের কর্মের প্রতি নিঃস্বার্থভাবে কাজ করেছে। এপিজে আব্দুল কালাম স্যারকে যখন নাসা ডেকেছিল তখন এপিজে আব্দুল কালাম স্যারও বলেছিল আমি আমার দেশের জন্য কাজ করব, অন্যের হয়ে না। এটাকেই বলা হয় নিঃস্বার্থ। আমাকে এই দেশ কিছু দিক চাই না দিক, আমি নিঃস্বার্থভাবে কাজ করব। হ্যালো লয়াল। তার জন্য আজকের দিনে আমাদের ভারতবর্ষের অনেক বড় সায়েন্টিস্ট, টপ সায়েন্টিস্টের মধ্যে এপিজে আব্দুল কালাম স্যারের নাম আছে। Yes. Yes, যাকে কেউ ঘৃণা করে না, না ওই মানুষটা হিন্দু, মুসলিম, খ্রিস্টান কোনো বাদ বিচার নেই, মানুষটাকে প্রত্যেকটা জাতি, বর্ণের, ধর্মের মানুষ রেসপেক্ট করে, যেমন আজ আমরা বিকাশ দাকে করি। Yes. এই মানুষগুলোকে দেখে শিখতে হবে। যদি আমাকে স্মার্ট ভ্যালু প্রফেশন থেকে বিকাশ স্যারের মতো নাম্বার ওয়ান হতে হয় কিংবা ভালো জায়গায় পৌঁছাতে হয় তাহলে আমাকে নিঃস্বার্থভাবে কাজ করতে হবে। নিঃস্বার্থ জীবনে যারা যারা সাকসেসফুল হয়েছে তারা প্রত্যেকেই নিজের কাজের প্রতি লয়াল, তারা প্রত্যেকেই নিঃস্বার্থভাবে করে গেছে। তারা কখনো পাওয়ার আশা রাখেনি, আর যারা পাওয়ার আশা রাখে না তারাই জীবনে সবথেকে বেশি জিনিস পায়, যারা চায় তাদের থেকেও। যারা চায় না তারা যা পায় এটা অফুরন্ত পায়, আর সেই পাওয়াটা যারা চায় তাদের থেকেও বেশি হয়। ইয়েস, আর আজকে এই নিঃস্বার্থতার জন্য আজকে আমি দেখি কোন প্রোগ্রামে আজকে আমাদের এমডি থেকে শুরু করে আজকে প্রচুর পার্সেন্ট, আজকে গোয়াতে গেছি, থাইল্যান্ডে গেছি, সেখানে গিয়ে দেখছি আদার্স টিম। আমরা তো বিকাশ থেকে অল টাইম পাই আদার্স টিম একটা ভিডিও, দাদা একটা কিছু বলো, দাদা একটা কিছু তুমি শেয়ার করো, কেন তাদের টিমকে দেখাবে? তাহলে এত মানুষের ভালোবাসা, এত মানুষের আশীর্বাদ কখন পায়? যখন একটা মানুষ নিঃস্বার্থভাবে কাজ করে, যখন সে তার নিজের কর্মের প্রতি নিঃস্বার্থতা তাকে চায় না, বিনিময়ে দেয়। ইয়েস, আর আজকে আমরা বেঁচে আছি, এখানে বসে আছি একটা জিনিসের জন্য, যদি বলো কি? নিঃস্বার্থ। কেন? নাকটাকে যদি বন্ধ করে বলি প্রকৃতিকে আমি না কার্বন ডাই অক্সাইড দিতে পারবো না, কি বলছি? আমি না কার্বন ডাই অক্সাইড দিতে পারবো না, প্রকৃতিও সেকেন্ডে বলবে আমি না তোমাদেরকে অক্সিজেন দিতে পারবো না। ক্লিয়ার বুঝতে পারছি? ক্লিয়ার বুঝতে পারছি? আজকে প্রকৃতির সাথে আমাদের সম্পর্কটা নিঃস্বার্থের, তাই আজ এখানে বসে আছি, ইভেন বসে কিছু কথা শুনছি। ইয়েস, তাহলে আমাকে নিঃস্বার্থ হতে হবে। ক্লিয়ার বুঝতে পারলাম? শুধু নিঃস্বার্থ হলে চলবে না, একটু প্যাশনেটও হতে হবে নিজের কর্মের প্রতি। আজকে প্রচুর সাকসেসফুল পারসনদের ভিডিও আমরা দেখি, প্রচুর সাকসেসফুল পারসনকে আমরা ফলো করি, বাট আমার মনে হয় লাইফে যদি ফলো করা উচিত নিজের প্রফেশনের এই মানুষগুলোকে ফলো করা উচিত যারা আজকে প্যাশনের জন্য আজকে এই জায়গাটায় রাজ করছে। আজকে বিকাশ স্যার এতটা প্যাশনের, এতটা পাগল, ইভেন বিকাশ স্যারের টিমে যত দাদা দিদিদেরকে আমি দেখেছি এতটা প্যাশনের, এতটা পাগল, তারা সব কিছু ভুলে যায় বা স্মার্ট ভ্যালুর কাজ বলে না। হ্যালো, যারা সব কিছু ভুলে যায় কিন্তু স্মার্ট ভ্যালুর কোনো কাজ বলে না। ক্লিয়ার বুঝতে পারছি? প্যাশন কাকে বলে? যেখানে বিনা টাকায় কাজ করা যায়, যেখানে প্যাশন থাকে সেই কাজের জন্য পারিশ্রমিক একটা মানুষ চায় না। বুঝতে পারছি? আর যেখানে প্যাশন থাকে সেখানে একটা মানুষের দমও ফুরায় না, যেখানে প্যাশন থাকে সেখানে একটা মানুষের ঘুমও আসে না, যেখানে প্যাশন থাকে সেখানে একটা মানুষের এক্সকিউজও আসে না। তার লাইফে এক্সকিউজ বলে কি জিনিস
সে এটা মাথায় রাখে না কেন? বিকজ অফ সে প্যাশনে। ক্লিয়ার বুঝতে পারছি? আজকে প্যাশন কাকে বলে? যার বাড়িতে বিয়ের অনুষ্ঠান সবাই আছে কিন্তু সে নেই। হ্যালো, তার আজকে খাওয়া হয়েছে কিনা তার সেটা মাথায় নেই। কি দিয়ে খেয়েছে সে ভুলে গেছে। তার জ্বর, বাট তারপরও সে ট্রেনিং এ এসছে। হ্যালো, খাওয়া হয়নি, পেটের মধ্যে হয়তো ছুঁচো ডন দিচ্ছে, বাট তার কোনো ফারাক পড়ছে না কেন? সে প্যাশনেট নিজের কর্মের প্রতি। Yes. ইয়েস, নিঃস্বার্থ হতে হবে, সাথে প্যাশনেটও হতে হবে নিজের কর্মের প্রতি। আজকে ভগবান শ্রীকৃষ্ণ এই কথাটাই বলেছে, কর্ম করো ফল কি চিন্তা মত করো। Yes. যারা যারা আজকে নিঃস্বার্থভাবে কাজ করেছে পৃথিবীতে তারাই হিস্ট্রি ক্রিয়েট করেছে। যারা যারা পারিশ্রমিক নেওয়ার বিনিময়ে কাজ করেছে তারা যেখানে ছিল সেখানেই পচে হয়ে মরে গেছে। আর তাদেরকে কেউ মনে রাখে না। ক্লিয়ার বুঝতে পারছি? Yes. বুঝতে পারছি? Yes. প্যাশনেটের সাথে কাজ করতে হবে। আর যখন তুমি প্যাশনেটের সাথে কাজ করবে প্রচুর প্রবলেম তোমাকে ফেস করতে হবে। প্রচুর প্রবলেম তোমাকে ফেস করতে হবে, কারণ তুমি কিছু পেতে চাইছো তো তোমাকে তো আগে কিছু দিতেই হবে। ইয়েস, Yes. জীবনে তখনই পাওয়া যায় যখন কিছু দেওয়া হয়। হ্যালো, Yes. একবার একটা মেয়ে একটা অনেক গরিব চাষি পরিবারে জন্মগ্রহণ করে। আর তার বাড়িতে তারপরে আরো দুটো ভাই বোন থাকে। কটা ভাই বোন? দুটো ভাই বোন থাকে। আর যখন 3 ভাই বোন হয় আর বাড়িতে যখন ও সবার বড় হয় তখন ওর দায়িত্বটা একটু বেশি থাকে। আর দায়িত্বের জন্য ও প্রত্যেকদিন, ওর বাবা যেহেতু চাষি, ও প্রত্যেকদিন সকালবেলা ওর বাবা যখন ঘুম থেকে উঠে মাঠে চাষ করতে যেত বাবার সাথে যেত। কেন? বাবাকে হেল্প করার জন্য। আর যখন যেত, রোজ যেত, বাবাকে হেল্প করত। আর কিছুক্ষণ হেল্প করার পর ও কোথাও যেন চলে যেত। হেল্প করার পর ও কোথাও যেন চলে যেত, বাড়িতে থাকতো না। তো হঠাৎ একদিন ওই মেয়েটার বাবাকে গ্রামের লোকজন ডাকলো আর ডেকে বলল যে তোমার মেয়ে কি জীবনে আর কিছু পেল না? শেষমেশ বক্সিংই পেল, যেটা ছেলেদের কাজ। কি বলছে? তোমার মেয়ের এত কাজ আছে, জীবনে আর কি কোনো কাজ পেল না, শেষমেশ বক্সিংই করতে হলো। আচ্ছা, ঘুম পাচ্ছে? No. আর ইউ রেডি? Yes. ভেরি গুড। তো তখন ওর বাবা ওই মেয়েটা যখন রাত্রিবেলা বাড়িতে আসলো তখন এই মেয়েটাকে বলল যে শুনছি তুই নাকি বক্সিং করছিস, বক্সিং শিখছিস, এই কারণে তুই প্রত্যেকদিন সকালবেলা আমার সাথে মাঠে যাস। সে হেল্প করার পর তুই কোথাও থেকে গায়েব হয়ে যাস। তো তখন ওই মেয়েটা বলে হ্যাঁ বাবা, আমার ড্রিম আমি একজন বক্সার হব, টপ বক্সার। শুধু বক্সার না, টপ বক্সার।
নাম মেরি কম। মানুষ নিজের প্যাশনের জন্য পাগল। এই মানুষগুলো জীবনে সব কিছু করতে পারে, ঘর বাড়ি সব কিছু ত্যাগ করতে পারে, রাস্তায় শুতে হলে এদের কোনো ফারাক পড়ে না। ইয়েস, শুধু নিজের প্যাশনের জন্য পাগল। আর আমাদেরকে এদিকে স্মার্ট ভ্যালুতে না রাস্তায় শুতে হয়, না বাড়ি ঘর ছাড়তে হয়, শুধু প্যাশনের সাথে কাজ করতে হয়, কাজ করলে ওখান থেকে এখানে আসছে। ইয়েস অর নো? লাইফে কি চাই? প্যাশন চাই। কি চাই? প্যাশন চাই। কি একটা বুঝতে পারছি? আজকে কিছুদিন আগে দাদারা ঘুরতে গেছিল। আর যখন ঘুরতে যায় তখন ওখান থেকে দাঁড়িয়ে একটা পার্সন, যে পার্সনটাকে বলা হয় যে স্যার আপনি কিছু বলুন ইয়াং জেনারেশনদের জন্য, আপনি কিছু বলুন। আর ওই সময় দাঁড়িয়ে স্যার কিছু অসাধারণ কথা বলে, অসাধারণ কথা, যে আজকে এই বয়সে আজকে প্রচুর মানুষ আছে যারা আজকে কি করছেন। আমি আজকে স্মার্ট ভ্যালুতে 72 বছর বয়সে আজকে পাঁচটা কান্ট্রি ঘুরে যাচ্ছি। একসাথে কটা? পাঁচটা ট্রিপস আর একসাথে কমপ্লিট করলো, সাথে বিকাশ স্যারও ছিল। কবে ওপরওয়ালা ডাকবে? ইয়েস, তারা বসে বসে দিন গুনছে কবে ওপরওয়ালা ডাকবে। আর এই প্ল্যাটফর্মে এই মানুষটা 72 বছর বয়সে বলছে আমি তো এই সবে 5টা ট্রিপ কমপ্লিট করলাম, দেখি নেক্সট ট্রিপ কোম্পানি কোথায় নিয়ে যায়। কি এনার্জি, কি প্যাশনে! একটা বয়সের মানুষ 72 বছর বয়স হয়ে গেছে বলে সে দিন গুনছে আমাকে কবে ওপরওয়ালা ডাকবে। আর একটা মানুষ কতটা এনজয়মেন্ট করছে, বলছে যে আমি এই 5টা ট্রিপ কমপ্লিট করে আসলাম একসাথে, এবারও দেখি আরো কোথায় স্মার্ট ভ্যালু নিয়ে যায়। এই 72 বছর বয়সের মানুষটা আমাদের প্রত্যেককে মেসেজ দিচ্ছে যে জীবনে যাই করো অসাধারণ একটা প্ল্যাটফর্ম পেয়ে গেছে স্মার্ট ভ্যালু, যেটাকে মিস করো না। আর স্যার ওখান থেকে দাঁড়িয়ে বলছে যে আমি ব্যাংকের চাকরি করতাম, আর ব্যাংকের চাকরি করে জীবনে যা করতে পারিনি। হ্যালো, এদিকে আছে না জি? আছে। স্যার বলছে আমি জীবনে ব্যাংকের চাকরি করে যা করতে পারিনি, আমি স্মার্ট ভ্যালুতে 50 বছর বয়সে জার্নিটা স্টার্ট করি, আর আমার 14টা জেনারেশন যা করতে পারতো না আজকে আমি সেটা স্মার্ট ভ্যালুর মাধ্যমে কমপ্লিট। অসাধারণ মেসেজ। ইয়েস, এর আগের সপ্তাহে তো তার আগের সপ্তাহে স্যার এখানে এসে বলছিলেন যে আমি সায়েন্স নিয়ে স্টাডি করেছি, আমি জীবনে অনেক কিছু চাকরি করেছি, অনেক কিছু দেখেছি, কিন্তু স্মার্ট ভ্যালুর মতো অসাধারণ প্ল্যাটফর্ম দেখিনি, যেখানে বাইরের মার্কেটে 60 বছর বয়স হতে না হতে সরকার ছুড়ে ফেলে দেয়, কেন বয়স হয়ে গেছে, রিটায়ারমেন্ট। 60 বছর বয়স হয়ে গেছে, মানুষটার ব্যাপারে ভাবে না, চিন্তা করে না যে 60 বছর বয়স হয়ে গেছে, এইবার যদি ওর ছেলে ওকে না দেখে, মেয়ে যদি পুরো বয়সে না খাওয়ায়, কি করছে? রিটায়ারমেন্ট ছুড়ে ফেলে দেয় সরকার, কেন? বুড়া হয়ে গেছে। আর স্মার্ট ভ্যালুতে একটা 72 বছরের মানুষ সে লাইফের এন্ড পর্যন্ত এনজয়মেন্টের সাথে জীবনটা কাটাতে পারে, এটাই স্মার্ট ভ্যালু। যখন তুমি জীবনে বড় কিছু করতে যাবে প্রচুর প্রবলেম আসবে। লোকে তোমাকে নিয়ে সমালোচনা করবে, ক্রিটিসাইজ করবে, কারণ তুমি অনেক বড় কিছু করছো তার জন্য। আর মাথায় রাখতে হবে যে জীবনে তারাই সমালোচনা করে যারা কিছু করে না। তুমি যখন জীবনে কিছু করবে প্রচুর মানুষ তোমাকে নিয়ে ক্রিটিসাইজ করবে, প্রচুর
ছিল, একটা প্রথা ছিল, সতীদাহ প্রথা। যে প্রথাতে ইয়াং মেয়েদেরকে হাজবেন্ড মারা গেলে, স্বামী মারা গেলে জ্যান্ত আগুনে পুড়িয়ে মারা হতো। এটা নাকি প্রথা, এটা নাকি প্রথা ছিল। আর একটা মানুষ এই প্রথাটাকে চেঞ্জ করেছে, তাকে প্রচুর প্রবলেম ফেস করতে হয়েছে, প্রচুর মানুষের সাথে লড়াই করতে হয়েছে, হয়তো পুরো পৃথিবীর সাথে লড়াই করতে হয়েছে। ইয়েস, কিন্তু আজকে সেই মানুষটাকে চেঞ্জ করেছে, যাকে আজকে আমাদের দেশের যুগ নায়ক বলা হয়, রাজা রামমোহন রায়। জীবনে যখন বড় প্রবলেম ফেস করবে, মাথায় একটা জিনিস রাখবে, তুমি বড় কিছুও পাবে। আজকে শুধু রাজা রামমোহন রায় সতীদাহ প্রথার জন্য আজকে লড়াই করেনি, আজকে এরকম আরো অনেক পার্সন আছে, ভগিনী নিবেদিতা, যে বুঝেছিল যে নারীরা যদি শিক্ষা না পায় তাহলে আমাদের দেশের ডেভেলপমেন্ট হবে না, আমাদের দেশ উন্নত হবে না। আর যখন এটা নিয়ে লড়াই করেছিল, প্রচুর মানুষ তাকে জুতোর মালা পরিয়েছিল, জুতোর বাড়ি মেরেছিল। তাদেরকে কি আজকে আমরা কেউ চিনি? না। কাকে চিনি? ভগিনী নিবেদিতাকে, যাকে নিয়ে আমাদের পড়তে হচ্ছে ছোটবেলায়। ইয়েস, যখন গ্যালিলিও বলেছিল যে সূর্য পৃথিবীর চারিদিকে ঘোরে না, পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে, তখন প্রচুর মানুষ এই মানুষটাকে আওয়াজ মেরেছিল, পাগল বলেছিল, বাট সায়েন্সকে কেউ আটকাতে পারেনি, আজকে প্রমাণ হয়ে গেছে। ইয়েস, আর আজকেও আমরা যে ব্র্যান্ডে এসেছি, এটা হচ্ছে একটা সায়েন্টিফিক প্ল্যাটফর্ম। আর এত বড় সায়েন্স নিয়ে যখন আমরা কাজ করব, তখন প্রচুর মানুষ আওয়াজ মারবে, প্রচুর মানুষ উল্টোপাল্টা কথা বলবে, প্রচুর মানুষ আমাদেরকে নিয়ে হাসি ঠাট্টা করবে। আর মাথায় জিনিস রাখতে হবে, আমরা একটা সায়েন্সকে ক্যারি করছি, যে যাই বলুক সায়েন্সকে কেউ আটকাতে পারে না। ইয়েস, একটা সময় ছিল যখন মানুষ গভর্নমেন্ট চাকরি পছন্দ করতো না। কি বলতো? নিজের মাঠে আমি চাষ করব, নিজের মাঠে চাষ করব, তো গভর্নমেন্ট চাকরি করব না, নেগলেক্ট করতো। আর আজকে ওই মানুষটাই আজকে গভর্নমেন্ট চাকরির জন্য অ্যাপ্লাই করে, না পেলে ঘুষ দিতেও দ্বিধাবোধ করে না। কেন? গভর্নমেন্ট চাকরি চাই। এটাকেই তো বলা হয় চেঞ্জেস। মানুষ যে জিনিসটাকে একটা সময় নেগলেক্ট করতো, সরকারি চাকরি করব না, আজকে সেই মানুষটাই সরকারি চাকরির জন্য ছুটছে পাগলের মতো। হ্যালো, আজকে অনেকে বলছে স্মার্ট ভ্যালু ভালো না, স্মার্ট ভ্যালু লোক ধরা কাজ, স্মার্ট ভ্যালুতে ফিউচার হয় না, আজকে নেটওয়ার্ক মার্কেটিং খারাপ। হ্যালো, আজ বলছে, কিন্তু কাল কেউ আটকাতে পারবে না। যদি প্রত্যেকটা মানুষকে আগামী দিনে কোনো কিছু করতে হয়, একমাত্রই অপশন রয়েছে প্রত্যেকটা মানুষের জন্য, অন অ্যান্ড অনলি স্মার্ট ভ্যালু প্ল্যাটফর্ম। যখন মোবাইল এসেছিল তখন মানুষ ভেবেছিল মোবাইল আমার ছেলে মেয়ের মাথাটাকে শেষ করে দেবে। বাট আজকে ইয়াং থেকে বুড়া প্রত্যেকের কাছে মোবাইল। আজকে যদি সবথেকে বেশি বিজনেস হয়, সেটা মোবাইলে কিন্তু বিজনেস করে বেরিয়ে যাচ্ছে যারা মোবাইল কোম্পানিগুলো রয়েছে। ইয়েস অর নো? ইয়েস। যখন একটা সময় টিভি আসে, তখনও মানুষ বলেছিল টিভি সবার বাড়িতে মানায়, আমার বাড়িতে মানায় না। বাট আজকে মানুষ রোজগার করে যদি বাড়িতে কিছু জিনিস আগে নিয়ে আসে, সেটা এলইডি, এলসিডি, কালার টিভি, ডিআর টিভি, তাও ছোট না বড়। তাহলে প্রত্যেকটা মানুষ প্রথমে প্রত্যেকটা জিনিসকে নেগলেক্ট করে, যখন বুঝে যায় তখন সেই জায়গায় আসার জন্য লাফালাফি করে। ঠিক সেম, আজ থেকে কয়েক বছর পর স্মার্ট ভ্যালুতে সবাই আসার জন্য চান্স লাগাবে, ট্রাই করবে, বাট সবাইকে আমরা চান্স দেব না। গভর্নমেন্ট অলরেডি রুলস করে দিয়েছে, কিছু কোয়ালিটি থাকতে হবে, তারপরেই তুমি নেটওয়ার্ক মার্কেটিং প্রফেশনে চান্স পাবে। আমরা এনাফ লাকি, আজকে মাধ্যমিক এইচএস দিয়ে প্ল্যাটফর্মে, নেটওয়ার্ক মার্কেটিং প্ল্যাটফর্মে আজকে আসা
ফিউচার আনলিমিটেড। হ্যালো, নিজেদেরকে নিয়ে প্রাউড করা উচিত যে আমরা এই বয়সে এই সময় স্মার্ট ভ্যালুতে এসেছি। পরবর্তীকালে যখন সবাই স্মার্ট ভ্যালু নেটওয়ার্ক মার্কেটিং প্রফেশন চয়েস করবে, ততদিনে আমরা স্মার্ট ভ্যালুতে একটা আনলিমিটেড ফিউচার বানিয়ে ফেলব। সবাই প্রথম রিজেক্ট করে, তারপরে অ্যাকসেপ্ট করে। হ্যালো, Yes. অনেকে মনে মনে দুঃখ পায়, দিদি জানো তো ইনভাইটিংটা না করলাম, যেই বলেছি নেটওয়ার্ক মার্কেটিং, মানটা গল্প হয়ে গেছে। গল্প কিছু হয়নি, ও বুঝতে পারেনি। এখানে কি ফিউচার হতে পারে, নেটওয়ার্ক মার্কেটিং এর কি ফিউচার রয়েছে, নেটওয়ার্ক মার্কেটিং এর কত আনলিমিটেড ফিউচার আছে, ও সেটা ধারণা করতে পারেনি, তাই নো বলেছে। যেদিন বুঝতে পারবে সেদিন কপাল চাপড়াবে, ইস কি মিস করলাম। কারণ মানুষের লাইফে এই দুটো জিনিসই থাকে, ইস আর ভাগ্যিস। আমি বিবেকানন্দ যখন একটা কথা বলছে জীবনে যখন তুমি কোনো বড় মহান কাজ করবে, লোক তোমাকে নিয়ে বিরোধ করবে, দেন উপহাস করবে, তারপরে মানুষগুলো তোমাকে ভগবান বলে পুজো করবে। হ্যালো, কি বলছে? জীবনে যখন তুমি কোনো মহান কাজ করবে, লোক তোমাকে নিয়ে উপহাস করবে, তোমাকে বিরোধ করবে, আর তারপরে তোমাকে ভগবান বলে পুজো করবে। ক্লিয়ার? বুঝতে পারছি? বুঝতে পারছি? তাহলে আজকে আমাদেরকেও সবাই হয়তো বিরোধ করছে, উপহাস করছে, কিন্তু একটা টাইম ভগবান বলে পুজো করবে। সময় দিতে হবে সবকিছু দেখার জন্য। আর ইউ রেডি? ফাটাফাটি। আর শুধু তাই না, বিরোধ না, অনেকে বলেছে ক্রিটিসাইজও করবে। ক্রিটিসাইজ করবে, তোমাকে নিয়ে সমালোচনাও করতে পারে। জানিস তো ও না ভালো ড্রেস কোড পরে কোথায় একটা যায়, শুনেছি নাকি ওখানে লোকটক জয়েন্ট করা থাকে। উপহাস করবে, তুমি যখন যাবে তখন তোমাকে বলবে। আমার সিনিয়রদেরকে আমি বলতে শুনেছি, যখন আমরা যেতাম, আমার সিনিয়ররা যখন যেত তখন পাশ থেকে কিছু মাল আওয়াজ মারতো, 4 লাখ 4 লাখ 4 লাখ। বুঝতে পারছি কি বলছে? 4 লাখ। আরে এটা আবার কি 4 লাখ জিনিসটা কি হয়? যারা বলেছিল তাদেরকে কি কেউ চিনি? হ্যালো, চিনি? যাকে বলেছিল সে আজকে কোথায়? সে আজকে ইন্ডাস্ট্রিতে একটা টপ পজিশন বিলংস করছে, মিস্টার রাহুল রয় স্যার। লোকের আওয়াজ শুনলে বড় জায়গায় যাওয়া যায়, তবে আওয়াজ করতে নেই, নিজের কর্মের মাধ্যমে প্রুফ করতে হয়। প্রচুর মানুষ আছে এই সোসাইটি কাকড়ার জাত, তোমাকে টেনে নামাবে, তুই পারিস না, তোমাকে ডিমোটিভেট করবে, তুই করবি এটা, তোর দ্বারা হবে। হ্যালো, তুই সবার সামনে কিছু বলবি, তোর দ্বারা কখনো হতে পারে না। কেন? সোসাইটি কাকড়ার জাত। দেখবে একটা পাত্রে যখন তুমি কোনো কাকড়া রাখবে, ব্যাস, যখন তুমি কোনো পাত্রে কাকড়া রাখবে, একটা কাকড়া যদি ওখানে ওঠার চেষ্টা করে, বাকি কাকড়াগুলো পা ধরে নিচে নামানোর চেষ্টা করে। ইয়েস অর নো? ইয়েস। দেখেছি, যখন একটা পাত্রে কাকড়া রাখবে, একটা কাকড়া যদি ওখান থেকে উপরে ওঠার চেষ্টা করে, বাকি কাকড়াগুলো পা ধরে নিচে নামানোর চেষ্টা করে। মাথায় একটা জিনিস রাখবে, যারা তোমাকে ডিমোটিভেট করছে, যারা তোমার পা ধরে টানছে, তারা তোমার নিচে আছে। যদি উপরে থাকতো তাহলে তোমাকে পা ধরে না, হাত ধরে টানতো। ইয়েস অর নো? আর হাত ধরে টানে শুধুমাত্র স্মার্ট ভ্যালু সিনিয়র। বাইরের মার্কেট পা ধরে টানে, আর স্মার্ট ভ্যালুতে যখন আমরা ফার্স্ট চান্স পাই, তখন আমাদের সিনিয়ররা হাতটা ধরে টানে ওপরে ওঠার জন্য। এটাকেই বলে স্মার্ট ভ্যালু পাওয়ার। ইয়েস অর নো? ইয়েস। এই প্ল্যাটফর্মটাকে চিনতে হবে, বুঝতে হবে, জানতে হবে। কেউ আজকের দিনে কেউ কাউকে পোছে না, কেউ কাউকে পোছে না, কেউ কাউকে ছাড়ে না। যখন তোমার বেস্ট ফ্রেন্ড যখন তোমাকে দেখবে তুমি খুব সুন্দর একটা প্যান্ট শার্ট পরে আসছো, আর ও যখন পাইনি জীবনে এরকম একটা প্ল্যাটফর্ম, ওই তোমার খুব কাছের বান্ধবী, ওই তোমার খুব কাছের বন্ধু, যদি কেউ আগে তোমাকে প্রথমে চাটে, ওই চাটবে। ইয়েস, ওই চাটে। যদি তোমাকে প্রথমে কেউ অপমান করে, ওই করে। যতদিন তুমি ওদের মতো নর্মাল লাইফ
কিছু বলবে, সবাইকে বলে বেড়াবে। জানিস তো ও না কি একটা কাজ পেয়েছে, সেখানে লোকদেরকে বলতে হয়, আমাকেও বলেছে, তোকে বলেছে নাকি? হ্যালো, বলবে, কারণ বন্ধু বান্ধব চাটবে, এই চাটানগুলো সহ্য করতে হবে। ক্লিয়ার, বুঝতে পারছি? যারা চাটে তারা জীবনে কিছু করে না, কারণ আজকে প্রচুর মানুষ এরকম আছে যারা এই প্ল্যাটফর্ম পায়নি, আর আজকে আমরা এই প্ল্যাটফর্মে এসে আজকে সেই কাজটা করছি যেটা অনেকে করার দম রাখে না। বাইরে থেকে আওয়াজ মারা অনেক 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 সোজা কাজ, সমালোচনা করা অনেক সোজা কাজ, চাটাচাটি করা, দুটো খিস্তি কামারি করা অনেক সোজা কাজ, বাট কারণ লাইফের দায়িত্বটা নিয়ে ক্যারিয়ার বানানোটা অনেক টাফ কাজ। এটা সবাই পারে। Yes or no? কথায় আছে कुछ तो लोग कहेंगे, कुछ तो लोग कहेंगे, लोगों का काम है कहना, छोड़ो बेकार की बातें, चाहे जीत ना जाए रहे। মানুষের কাজ আওয়াজ মারা, আমার কাজ করা। কে কি বলছে আমার সেটা দেখে লাভ নেই। আমি যখন আমার লাইফের স্ট্রাগল পিরিয়ডে যখন সংঘর্ষ করি, আমাকে প্রচুর মানুষ প্রচুর কিছু বলেছিল, কেউ ছাড়িনি, আর কেউ স্ট্রাগল পিরিয়ডে ছাড়ে না, কেউ ছাড়ে না। বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, বাবা মা, ইভেন স্বয়ং ভগবানও ছাড়ে না। ছাড়ে? ছাড়ে না। এই সময়টা পরীক্ষার সময় হয়, আর এই সময় ভগবানও ছাড়ে না, আর ভগবানও জামা কাপড় কাচার মতো আমাদেরকে নিংড়ায়। Yes? তুই জীবনে কিছু করবি, আগে তো তোকে দেখি নেংড়ানোর পরেও তোর মধ্যে প্যাশন থাকে কিনা, তোর মধ্যে জেদ থাকে কিনা, তোর মধ্যে জোশ থাকে কিনা, দেখি তুই পাগল নাকি ভগবানও এক্সাম নেয়। আর যারা যারা এক্সামটা কমপ্লিট করে, যারা যারা সব কিছু সহ্য করে, তারাই আজকে এখানে এসে দাঁড়াতে পারে, তারাই আজকে বড় কিছু করতে পারে। ক্লিয়ার, বুঝতে পারছি? প্রকৃতি ভয়ঙ্কর রূপ দেখায়, ভয়ঙ্কর রূপ এমন সিচুয়েশনে ফেলবে যে তুমি এমন একটা পরিস্থিতি তোমাকে দেখাবে যেখানে তুমি লাইফের ডিসিশনটুকুও নিতে পারবে না, কি করবে এটা বুঝতে পারবে না। আর ওই সময় দাঁড়িয়ে যদি তুমি লাইফে স্ট্রং ডিসিশনটা নিতে পারো, যাই হয়ে যাক, প্রত্যেকটা সিনিয়র এই প্রবলেম ফেস করেছে, তারপরে আজকে এখানে এসেছে। আমি ওই জায়গাটা চাই, দেখি না কি হয়, ভগবান কত প্রবলেম দিতে পারে, দেখি না লড়াই করি, দেখি না কতটা কি হয়। যারা এটা ফেস করার মানসিকতা রাখে, মেন্টালিটি রাখে, তারাই জীবনে বড় জায়গায় যায়। যখন মেরিকো বক্সিং লড়ে, আর বক্সিং লড়ার পরে যখন ওকে টিভিতে দেখানো হয়, আর আগেকার দিনে গ্রামে চায়ের দোকানে টিভি থাকতো, তাও সাদা কাপড়, আর যখন দেখানো হয় তখন ওখানে ওর বাবা উপস্থিত বসে বসে চা খাচ্ছে, ওই সময় বক্সিং দেখছে সবাই গ্রামের মানুষজন। তখন এই গ্রামের মানুষজন ওর বাবাকে বলছে, ওটা তোমার মেয়ে না, দেখো দেখো ওটা তোমার মেয়ে না। সত্যি আজকে তোমার মেয়ে জিতেছে, তোমার মেয়ে অসাধারণ, তোমার মেয়ে ফাটাফাটি, এইগুলো বললো। যাদের কথা শুনে ওর বাবা ওকে অপশন দিয়েছিল, হয় বক্সিং ছাড় আর না হলে ঘর ছাড়। হ্যালো, পরীক্ষা সবাইকে দিতে হবে জীবনে, যে পরীক্ষা দেবে আর যে পরীক্ষায় পাস করবে সেই সাকসেসফুল হবে, এটাই প্রকৃতির নিয়ম। এগুলো আপনি কিছু পাবে না। হ্যালো, ইয়েস অর নো? যখন আমি প্রথমে আমার স্ট্রাগল পিরিয়ডে, যখন আমি বিজনেসটা শুরু করি, আর যখন শুরু করতে করতে প্রত্যেকের স্ট্রাগল পিরিয়ড এখন চলছে, অনেকে শুরু হবে, আর অনেকে হয়তো স্ট্রাগলের মধ্যে দিয়ে যাচ্ছে। আমিও যখন স্ট্রাগল করতাম তখন অনেকে তো অনেক কিছু বলতো, ইভেন ছোট তো রয়েছে, চাটাচাটি তো রয়েছে, কান্না তো রয়েছে, সব কিছু রয়েছে, মার ধর, কিল ঘুষি, ইভেন দরজার খিল নিয়েও মার ধর, প্রচুর কিছু ফেস করতে হয়, যেটা ন্যাচারাল, আমি মনে করি ন্যাচারাল। আজ করতে পেরেছি বলে আজকে এখানে আসতে পেরেছি। আর প্রবলেম মানুষের মধ্যে যে জিনিসটা দেয় সেটা হচ্ছে কনফিডেন্স। আজকে আমি এখানে কিছু বলতে পারছি। ইভেন সিনিয়রদের সামনেও মারধর করা হয়। কেন? কারণ বিকাশ স্যার বলেছিল অফিসটাকে ঘর আর ঘরটাকে অফিস বানানো।
প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠে অফিস আসতাম আর রাত্রেবেলা বাড়ি যেতাম। সেখানে দেখতাম আমার মায়েরও পছন্দ না, বাবারও পছন্দ না। মা প্রথমে সাপোর্ট করতো, সাপোর্টের জন্য আমি আসতে পেরেছি। তারপরে দেখছি ফোনে ফোনে এত এত কথা মানে কথাবার্তা আমরা বলি যেটা অনেকের ফ্যামিলি থেকে পছন্দ করে না। ইয়েস, বাট আমরা 8-10টা ছেলে মেয়ের মতো ভাট গেজাই না, আমরা কাজেরই কাজ করি। Yes. ইয়েস, ঠিক কি না? আর যখন এগুলো ঘটতে থাকে তখন ওখান থেকে দাঁড়িয়ে অনেকে অনেক রকম অনেক কথা বলে। আর বাবা বলে যে দেখি তুই কি করে যাস, তোকে অনেক তো টাকা দিয়েছে আর দেবো না। দেখবে বাবা মায়ের মুখের মাঝে একটাই কথা, টাকা দেবো না। জব তো কি করে করবে না, টাকা দেবো না, দেখি তুই কি করে যাস। তো আমাকে এরকম বলা হয় যে টাকা তোকে দেবো না, তুই দেখি কি করে যাস। আর তার আগে যখন আমি আসার জন্য 10 টাকা করে দিতাম, আমি অফিসে আসার জন্য জাস্ট 10 টাকা পেতাম। ওর মধ্যে আমার সাইকেল ভাড়া, খাওয়া, আরো যদি কিছু ইচ্ছা হয় তো সেগুলো করতে হতো 10 টাকার মধ্যে। সেখানেও আমার বাবাকে প্রত্যেকদিন বলতে শুনতাম 20,000 10 টাকা, 20,000 30 টাকা, 20,000 50 টাকা, কবে দিবি বল। বুঝতে পারছি? কবে দিবি বল। এত টাকা তো রোজ দিচ্ছি, কি এমন কাজ করছিস, এতদিন ধরে করছিস, আরে 5 টাকাও তো আসে। বাবা ক টাকার মেন্টালিটির মাইন্ডসেট দিচ্ছে আমাকে? 5 টাকার। স্মার্ট ভ্যালু বলছে এখানে 5 টাকার এখানে দৌলত কামানোর অপশন আছে। তো আমাদের এরকম হবে, কোনো দিক দিয়ে যখন জব্দ করতে পারবে না তখন বলবে যে টাকা দেব না। যার সত্যি ইচ্ছা থাকে তার কাছে টাকা ম্যাটার করে না, সে যে কোনো প্রকারে আসে। আর যে কোনো প্রকারে আসার পর স্ট্রাগলটা করে, ফাটিয়ে কাজ করে, মেহনত করে। কারণ তার ভিতরে এই মহল দেখে, স্টেজ দেখে একটা ড্রিম সেট হয়ে যায় যে না আমি জীবনে কিছু করবো। এই মানুষগুলোর মতো আমাকে বলতে হবে। Yes? আর এই সব পরিস্থিতিতে যদি আমাদের পাশে কেউ থাকে সেটা একমাত্র সিনিয়র থাকে। যখন বাবা মা হাতটা ছেড়ে দেয়, যখন বিলিভ করতে পারে না যে আমাদের দ্বারা কিছু হবে, 2 টাকা তো ইনকাম আসছে না, রোজ যাচ্ছে, কি হবে, এর মনে হয় ফিউচারটা বরবাদ হয়ে যাবে, তখন সিনিয়র পাশে দাঁড়ায় আর তাদের হাত তারিখে ভরসা দেয় যে আমাদের সাথেও এগুলো ঘটেছিল, আমাদের সাথেও ঘটেছিল, আমরা এই প্রবলেম ফেস করে আজকে এখানে দাঁড়িয়ে আছি। আমাদের বাবা মারা এসব বলেছিল, আমাদের বাবারা মারধর করেছিল, হ্যালো, আমাদেরকে নোংরা ভাষায় গালাগালি দিয়েছিল, আমরা ছাড়িনি। তাই আজ এখানে একটা জায়গা সেটেল করতে পেরেছি, জায়গা বানাতে পেরেছি। হ্যালো, ওই বাবা যখন একটা টাইমে আমাকে বলতো 5 টাকা, 5 টাকা তো আসে না, কি কাজ করিস, আর আজ যখন স্মার্ট ভ্যালু সপ্তাহের শেষে ইনকামটা দেয়, ওই বাবাকে গিয়েই দেখাই, ওই মাকে গিয়েই দেখাই যে দেখো প্লেনে ঘুরে এসেছি, দেখো আজকে কত টাকা ইনকাম আসছে। যখন স্মার্ট ভ্যালু একসাথে 80,000 টাকা বোনাস দেয়, বাবাকেই দেখাই আর বলি দেখো। এত কিছু হচ্ছে কি করে? হ্যালো, বিকজ অফ সিনিয়র। সব কিছু করা উচিত, এই মানুষগুলোকে কখনো নেগলেক্ট করা উচিত না। আজ একটা মানুষ অ্যাচিভার হচ্ছে, আজ একটা মানুষের টিম হচ্ছে, আজ একটা মানুষ চেক পাচ্ছে, আজ এত ইনকাম আসছে বিকজ অফ সিনিয়র। যেখানে বাবা মা বিশ্বাস করে না, আবার সিনিয়র ঢাল হয়ে দাঁড়ায়। আমার সাথে হয়েছে, তোরও হবে, চুপচাপ সহ্য কর, ঝড় আসে জীবন থেকে চলেও যায়। ইয়েস অর নো? ইয়েস। সব কিছুর আগে এই লাঠিটাকে শক্ত করে ধরে রাখা উচিত। যদি এই লাঠিটাকে শক্ত করে ধরে রাখতে পারি তাহলে জীবনে যে ড্রিম আছে সেগুলো তো পূরণ করতে পারবো, ইভেন জীবনে যে ড্রিম ছিল না সেটাও পূরণ করতে পারবো। সেটাও পূরণ করতে পারবো। 4 চাকা যে কিনবো এটা কোনোদিনও ভাবতে পারিনি, কিন্তু আমার সিনিয়ররা আমাকে বলছে তোমাকে 4 চাকা কিনতে হবে না। আমি স্কুটি চালাতে পারি, জোর করে কিনিয়েছে না। আমি গাড়ি চালাতে পারি কারণ আমি মনে ভাবি যে আমার দ্বারা মনে হয় গাড়ি না, আমার জন্য গাড়ি না, সবার জন্য। কিন্তু আজকে স্মার্ট ভ্যালু এটা বলতে শিখিয়েছে গাড়ি তোর জন্য। সিনিয়র বলছে সেই বাড়িতে যেতে হবে, সেই বাড়িতে নিয়ে যেতে হবে যেখানে তোর বাবা মা তোকে বলেছিল তোর দ্বারা হবে না, যেখানে ধরে তোকে মারধর করেছিল আমাদের ছোটের সামনে। আর এই সব
কপি করতে হবে, পেস্ট করতে হবে। ক্লিয়ার? বুঝতে পারছি? বুঝতে পারছি। প্যাশনেট হয়ে কাজ করতে হবে। একটা স্টোরি বলি। আর ইউ রেডি? রেডি? একবার একটা ছেলে ছিল। যে ছেলেটা একটা টেলিফোন বুথে যায় আর বুথে গিয়ে একটা নাম্বার ডায়াল করে। তো অপোজিট সাইডে একটা লেডি তার ফোনটা রিসিভ করে বলে, কি হয়েছে বল। তখন এই ছেলেটা বলে, ম্যাডাম আমার একটা খুব আর্জেন্ট কাজের দরকার আছে, আমার একটা কাজ হলে খুব ভালো হয়। কি বলছে? একটা আর্জেন্ট কাজের দরকার আছে, কাজ হলে খুব ভালো হয়। তা বলছে, তখন ওই লেডিটা অপোজিট দিক দিয়ে অ্যান্সার দিচ্ছে যে আমাদের কাজের লোকের প্রয়োজন নেই, আমাদের অলরেডি কাজের লোক রয়েছে। তখন এই পার্সনটা বলছে, ম্যাডাম আমি খুব সুন্দর ঘাস সাফাই করি, হয় না? দেখবে বাংলা বাড়ির সামনে প্রচুর বড় দালানে, মানে সামনে প্রচুর ঘাস, প্রচুর বেশ সুন্দর একটা বলতে পারো জায়গা থেকে, সামনে অনেকটা ঘাস দিয়ে, ঠিক কিনা? ঘাস থাকে যেগুলো মুভিতে দেখেছি। তো পার্সনটা বলছে, আমি খুব সুন্দর ঘাস সাফাই করি, খুব সুন্দর ঘাস কাটি। তখন ওই লেডিটা বলছে, না না, আমাদের অলরেডি কাজের লোক আছে, আমরা নিতে পারবো। আর এই পার্সনটা, এই ছেলেটা তখন বারবার লেডিকে রিকোয়েস্ট করে, আর লেডি তখন, ওই মহিলাটা তখন বলে যে না, আমরা নিতে পারবো। তো এই কথোপকথনটা বাইরে থেকে শুনছিল সেই টেলিফোন বুথের মালিক। তো যখন লেডিটাকে বারবার রিকোয়েস্ট করে যখন লেডিটা শুনছে না, তখন বলছে, আমি আপনার বাগানের ঘাস সাফাই করার সাথে সাথে আপনার ঘরও মুছে দেব, আপনি আমাকে কাজটা দিন, আমাকে কাজটা নিন, আমি অনেক ভালো কাজ করি। আরো যখন মানছে না, তখন বলছে, আপনি না হয় আমার 1 মাসের কাজ দেখবেন, আমাকে মাইনে দিতে হবে, আমাকে কাজে নিন। তো লেডিটা বারবার ওকে রিজেক্ট করে, বারবার মানা করে যে আমাদের অলরেডি যে ঘাস সাফাই করার কাজটা করছে, অসাধারণ কাজ করে, খুব সুন্দর কাজ করে, আমরা নিতে পারবো। তো তখন টেলিফোন বুথ থেকে যখন ফোনটা কেটে দেয় লেডিটা, তখন টেলিফোন বুথ থেকে যখন এই ছেলেটা বেরায়, আর যখন বেরাচ্ছে মুখে আলাদা স্মাইলিং। কিসের সাথে বেরাচ্ছে? মন খারাপের সাথে না, আলাদা স্মাইলিং এর সাথে। আর তখন এই টেলিফোন বুথের মালিকটা ওই ছেলেটাকে ডেকে বলে যে আমি তোমার সব কথা শুনছিলাম, আমি দেখছিলাম তুমি কতটা দূর যেতে পারো তোমার জীবনের কাজের জন্য, তুমি কাজটা নিয়ে এতটা প্যাশনেট, তোমার একটা কাজ চাই জীবনে, তো তুমি কতটা প্যাশনেট, তুমি ফ্রিতেও কাজ করতে রাজি হচ্ছ, বলছো 1 মাসে আমাকে কোনো টাকা দিতে হবে, আমার কাছে ভালো কাজ আছে, আমি তোমাকে ওর থেকেও ভালো মাইনে দেব, তুমি করবে? কি অফার করে টেলিফোন বুথের মালিক? আমার কাছে ওর থেকে ভালো কাজ আছে, ভালো মাইনে আমি তোমাকে দেব, করবে? তখন ওই ছেলেটা বলছে, নো থ্যাঙ্কস। কি বলছে? নো থ্যাঙ্কস। আর তখন এই মালিকটা বলছে, এই একটু আগে আমি তোমাকে রিকোয়েস্ট করতে দেখলাম একটা চাকরির জন্য, আর তুমি বলছো যে তোমার কাজের দরকার নেই। তখন এই ছেলেটা পরিপ্রেক্ষিতে বলছে, ওই যে লেডিটা বলছিলেন যে আমাদের যে গার্ডেনে
ইয়েস। আর আজকে আমরা যে পার্সনকে অলওয়েজ কপি করি, বিকাশ স্যার, যার মতো হওয়ার চেষ্টা করি, কেন এই মানুষগুলো আজকে এই জায়গায়, কেন এই মানুষগুলোর মতন আমরা হওয়ার চেষ্টা করি? বিকজ অফ এই মানুষগুলো নিজের কর্মের প্রতি প্যাশনেট। ইয়েস, প্রচুর প্যাশনেট। আজকে যাই হয়ে যাক, আজকে এই মানুষগুলোকে দেখেছি জামা ভিজে যাচ্ছে, ঘেমে যাচ্ছে। আগের দিন স্যার এখানে এসে কথা বলছিলেন, স্যারের কোনো দরকার পড়ে না, কিন্তু তারপরও আজকে আমাদেরকে নিজের প্যাশনটা দেখিয়ে দিয়েছে যে স্মার্ট ভ্যালু থেকে কি হতে পারে। প্যাশনেটের সাথে প্রত্যেককে কাজ করা উচিত। এই মানুষগুলো প্যাশনের সাথে কাজ করে, আমাদেরকে এখানে বসে বসে কমিটমেন্ট করতে হবে যে এই মানুষগুলো যদি প্যাশনের সাথে কাজ করে, আমরাও প্যাশনের সাথে কাজ করব। ইয়াং জেনারেশন যদি শেখে, আমাকে দেখেই শিখবে, আমাদেরকে দেখেই শিখবে। হ্যালো, ইয়েস। প্রফেশনকে, স্মার্ট ভ্যালুকে প্রফেশন না, স্মার্ট ভ্যালুকে প্যাশন বানাতে পারবো। Yes. স্মার্ট ভ্যালুকে প্রফেশন না, স্মার্ট ভ্যালুকে প্যাশন বানাতে পারবো। Yes. আর আজকে যেটুকু টাইম ছিল কিছু না কিছু শেয়ার করলাম। অনেক কিছু শেয়ার করার আরো ইচ্ছা ছিল, কিন্তু টাইম খুব শর্ট। আর কালকে থেকে দেখছি একটু জ্বরও ছিল, ভাবছিলাম, অনেক টেনশন করছিলাম যে কি বলবো যদি বাই চান্স কিছু ভুলভাল বেরিয়ে যায়। কিন্তু আজকে সত্যি কথা বলতে স্মার্ট ভ্যালুতে গড থাকে, যে একবার এখানে চলে আসে তার জ্বর কোথা দিয়ে চলে যায় সে নিজেও বুঝতে পারে না। এটা গডকে বলতে হয়। স্মার্ট ভ্যালু প্রফেশন না, প্যাশনের সাথে কাজ করো, খাটিয়ে কাজ করো। যে যা বলছে কানে তুলো, বুঝে নাও। যাই বলুক ছাড়বো না, যাই বলুক হিলবো না। বাবা মা যাই প্রবলেম দিক, প্রবলেম মানুষকে জিততে শেখায়, প্রবলেম মানুষকে চ্যাম্পিয়ন হতে শেখায়। ক্লিয়ার বুঝতে পারছি? Yes. তো আজকে যেটুকু আমি টাইম পেয়েছি কিছু না কিছু শেয়ার করলাম। নেক্সট দিন যদি আমাকে আমার সিনিয়র আবার কিছু বলার মৌকা দেয়, আমি অবশ্যই কিছু না কিছু শেয়ার করব। অবশ্যই আরো ভালো বেটার ট্রাই করব, যাতে আমি আরো অনেক কিছু শেখাতে পারি। তো আজকে যেটুকু টাইম পেয়েছি কিছু বললাম। আর সবাইকে থ্যাংক ইউ। আর এতটা পেশেন্সের সাথে শুনি আমরা, বুঝি আমরা, পেশেন্সটা রাখা উচিত, ধৈর্যটা রাখা উচিত। কারণ ধৈর্যটা যদি রাখি তাহলে আমি আমার লাইফের প্রত্যেকটা ড্রিম অ্যাচিভ করতে পারবো। মানুষ যে কোনো জিনিস নিয়ে খুব তাড়াহুড়ো করে, তাই তারা ড্রিম ফুলফিল করতে পারে না। এই কারণেই বলে স্মার্ট ভ্যালুতে এসে একটু সময়টা তোমাকে দিতে হবে। Yes. আর আরো অনেক তাবর লিডাররা ব্যাক স্টেজে রয়েছে। তো আছে এনার্জি? আছে এনার্জি? আর ইউ রেডি?